الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم لا يملأ فم الإنسان إلا التراب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निहायत काबिल एहतराम हजरत मोहतरम सदर जलसा उपस्थित हजरत उलमाए किराम आजकेर मंचे बांग्लादेशेर ख्यातिमान उलमाए किराम उपस्थित रयेछेन उत्तर बांगलार शीर्षस्थानीय दीनी शिक्षार प्राण केंद्र जमील माद्रासार प्रख्यात मुहाद्दिस हजरत मौलाना आब्दुस सबूर साहेब हुजूर दामत बरकातुहुमुल आलिया যিনি আমার অব্যবহিত পূর্বেই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন অন্যান্য উলামায়ে কেরাম সহ তারা মঞ্চে উপস্থিত মাহফিলের অঙ্গনে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আব্দুল হক আজাদ সাহেব হুজুর সহ দিগার মুরব্বিয়ানে কেরাম সম্মানিত মুরব্বি সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ আজকে আমাদের জাতীয় জীবনের অত্যন্ত স্পর্শকাতর এক সময়ে আমরা এখানে ফুলতলা মাদ্রাসার এই মাহফিলে সমবেত হয়ে আছি কাজেই আজকের এই মাহফিলের কথাবার্তা আলোচনা মাহফিলের সামগ্রিক পরিবেশ সবকিছুই সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হোক সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি আল্লাহ পাক কবুল করুন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল আরাফ থেকে 92 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের পার্থিব জগতের ইহকালীন জীবনের সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যার সহজতম সমাধান আল্লাহ বাতলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলগুলো হয় ওলামায়ে কেরাম বয়ান করেন আর ধর্মপ্রাণ মুসলমানেরাও
বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা মাহফিলগুলোতে শরীক হই। তো আমরা তো সাধারণত কোরআন হাদিস দিয়ে আলোচনা করি যে মানুষের মৃত্যুর পরে ইসলামের উপর চললে, আল্লাহর হুকুম মানলে কবরে শান্তি হবে, হাসরে শান্তি হবে, পুলসেরাত বিজলির গতিতে পার হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে অনেক ভালো ভালো খাবার দাবার খাওয়া যাবে। এগুলো আমরা বলি, আপনারাও শুনেন। এই কথা তো আমরা সবসময় বলি এবং আলহামদুলিল্লাহ এর চেয়ে সত্য এবং এর চেয়ে বাস্তব তো কোনো কথা আর নাই যে দুনিয়ার মানুষ যদি তাদের মৃত্যু পরবর্তী জীবনে শান্তি চায়, মুক্তি চায়, তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দুনিয়ার মানুষ যদি তাদের কবরের জগতে সুখ চায়, হাসরের জগতে মুক্তি চায়, আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে চায়, তাহলে কোরআনের পথ ছাড়া, নবীর সুন্নাহর পথ ছাড়া বিকল্প কোনো পথ দুনিয়ার নাই। এটা তো এক চূড়ান্ত বাস্তব এবং অলঙ্ঘনীয় এক সত্য কথা। তবে তার সঙ্গে এটা যেমন সত্য যে মৃত্যু পরবর্তী পরকালীন জীবনের সুখ শান্তির একমাত্র পথ ইসলাম, আলহামদুলিল্লাহ ঠিক তেমনি ভাবে ব্যর্থহীন ভাবে একথাও আমরা বলতে চাই, কোরআন এবং সুন্নাহ একথা আমাদেরকে বলবার দায়িত্ব দিয়েছে, পরকালীন জীবনের ন্যায় মাটির উপরের এই আসমানের নিচের এই পার্থিব জগতেও দুনিয়ার মানুষ যদি মুক্তি এবং শান্তি চায়, ইসলাম এবং কোরআন ছাড়া বিকল্প রাস্তা নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের যেই তেলাওয়াত আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের কবর এবং পরকালীন জীবনের কোনো আলাপ করেননি, বরং দুনিয়াতে পার্থিব জগতের সবচেয়ে যেই বিষয়টাকে আমরা জাগতিক বলে মনে করি, যেটাকে আমরা দুনিয়ার একান্তই দুনিয়াবী বিষয় বলে মনে করি, সেই বিষয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য কোরআনী সমাধানের রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মানুষের জীবনের সবচেয়ে জটিল এবং কুটিল সমস্যা কোনটি? আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনকে একটু পর্যালোচনা করি, যে আমাদের জীবনের সবচেয়ে বেশি সময় কোন কাজে ব্যয় হয়, একটু যদি আমরা নিজেদের জীবনটাকে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে একজন কৃষক সকালবেলা ঘুম থেকে উঠে ফসলের মাঠে চলে যায়, দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত, এমনকি সন্ধ্যা পর্যন্ত ফসলের মাঠে সে শ্রম দেয়। একজন শ্রমিক সকালবেলা ঘুম থেকে উঠে নাওয়া খাওয়া বাদ দিয়ে কোনো সময় চলে যায় কারখানায়, মিল, ফ্যাক্টরিতে, সন্ধ্যা পর্যন্ত শ্রম দেয়। একজন চাকরিজীবী সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিন নাস্তা খেয়ে, কোনোদিন নাস্তা না খেয়ে অফিসের দিকে দৌড় দেয়। ফিরতে ফিরতে সরকারি চাকরি হলে 5টা বাজে, বেসরকারি চাকরি হলে 8টা বাজে, সারাটা দিন তার কেটে যায়। একজন ব্যবসায়ী সকালবেলা ঘুম থেকে উঠে ব্যবসা প্রতিষ্ঠানে যায়, কখন যে ফিরবে নিজেও জানে না। কোনোদিন রাত 9টা, কোনোদিন 12টা, কোনোদিন মধ্যরাত পেরিয়ে যায়, তবুও বাড়িতে ফিরতে পারে না। এই ব্যস্ত 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 মানুষ জীবনের 16 আনার মধ্যে 14 আনি সময় ব্যয় হয়ে গেল একটা সমস্যার সমাধানের জন্য, সেটা হলো রুটি আর রুজির সমস্যার সমাধান। কিভাবে বেশি টাকা কামাই করব, কিভাবে পয়সা উপার্জন করব, কিভাবে ছেলে সন্তান পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকবো, এই জন্যই তো এত কিছু, এই জন্যই তো এত দৌড়ঝাঁপ, এই জন্যই তো এই অহর্নিশ ছুটে চলা। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে জীবনের জীবন জীবিকার উপার্জন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই সমস্যার খুব সহজ সমাধান বলে দিয়েছেন।
আল্লাহ বলেছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। যদি কোন দেশের মানুষ, কোন এলাকার মানুষ, কোন জনপদের অধিবাসী, কোন গ্রামবাসী, কোন শহরবাসী, তারা যদি দুটি শর্ত পূরণ করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিব। আল্লাহ যার জন্য বা যাদের জন্য বরকতের দুয়ার খুলবেন, তার বা তাদের জীবনে অভাব বলতে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ তোমার রুটি রোজগারের, তোমার আয় ইনকামের সহজতম দায়িত্ব আল্লাহ গ্রহণ করলেন, কিন্তু শর্ত কয়টি? শর্ত কয়টি? দুই শর্ত পূরণ করতে হবে, কন্ডিশন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিবেন। কি শর্ত আল্লাহ আরোপ করেছেন? রুটি রোজগারের সমস্যার সমাধান করবেন, আয় ইনকামের সমস্যার সমাধান করবেন। শর্ত কি? আমরা মনে করতে পারি আল্লাহ পাক শর্ত দিবেন যে সারা দেশে অনেক বড় বড় বিল কারখানা ফ্যাক্টরি তৈরি করতে হবে। আমরা মনে করতে পারি তোমাদের সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। না, আল্লাহ পাক এমন কোন শর্ত আরোপ করেননি, বরং আমার আল্লাহ সহজতম অন্য ধরনের শর্ত আরোপ করেছেন। আল্লাহ বলেছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। এক নম্বর শর্ত হলো তোমরা ঈমানকে সাচ্চা করো, সাচ্চা এবং সঠিক ঈমান হাসিল করো, নির্ভেজাল ঈমান তোমরা অর্জন করো। এক নম্বর শর্ত হলো পাক্কা এবং সাচ্চা ঈমান হাসিল করো। দুই নম্বর শর্ত হলো ওয়াত্তাকাউ, তোমরা তাকওয়া এবং পরহেজগারি হাসিল করো। আল্লাহর কোরআন দায়িত্ব গ্রহণ করেছে, যেই গ্রামের লোক, যেই জনপদের লোক, যে দেশের জনগণ ঈমান এবং তাকওয়ার গুণ অর্জন করবে, ঈমান এবং তাকওয়ার বৈশিষ্ট্য হাসিল করবে, আমার আল্লাহ জিম্মাদারি গ্রহণ করেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে তাদের জন্য বরকতের দুয়ারগুলো খুলে দিব। বরকতের দুয়ার খুললে কি হবে? যে ব্যক্তির জন্য বরকতের দুয়ার আল্লাহর পক্ষ থেকে খুলবে, তার জীবনে অভাব নামক কোনো সমস্যা থাকবে না। যে জাতির জন্য আল্লাহ পাক বরকতের দুয়ার খুলবেন, সে জাতির কপালে অভাব নামক কোনো সমস্যা থাকবে না। যে দেশের জন্য আল্লাহ পাক বরকতের দুয়ার খুলবেন, ইনশাআল্লাহ সে দেশবাসীকে, সে দেশের শাসক গোষ্ঠীকে ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি। মুহতারাম হাজিরিন, কোরআন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি আমাদের ফেইথ, আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আসমান জমিন মিথ্যা হতে পারে, तमाम পৃথিবীর সবকিছু ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো কথা কোনোদিন ভুল হতে পারে না। তবে হ্যাঁ, বুঝবার সমস্যা থাকতে পারে। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর এটা কিরকম কথা যে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে রুটি রোজগারের সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আবার কেমনে হয়? বরং কেউ আগ বেড়ে প্রশ্ন এটাও করতে পারে, বরং আমরা তো দেখি তার উল্টো চিত্র। কি দেখেন? কেউ বলতে পারে দেখি যে সমাজে যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ, অধিকাংশ ক্ষেত্রে গরিব দরিদ্র তারাই দেখা যায় দরিদ্র, তারাই দেখা যায় অসহায়, টাকা পয়সা তাদের কম, তারাই অভাবী। আর উল্টো দিকে যাদের জীবনে ঈমান তাকওয়ার, ঈমানদারি, তাকওয়া, পরহেজগারির কোনো বালাই নাই, হালাল হারামের বাছবিচার নাই, যারা সুদও খায়, ঘুষও খায়, দুর্নীতিও করে, জনগণের সম্পদ চুরি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, ফাইল ঠেকায়, ঘুষ খায়, গম খায়, বাঁশের রডের জায়গায় বাঁশ দিয়ে রড পর্যন্ত হজম করে খেয়ে ফেলে, এই জাতীয় কাজগুলো যারা করে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, জনগণের সম্পদ চুরি করে,
অবৈধ কালোবাজারি করে গোটা দেশের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিয়ে ইয়াবা এবং নানা ধরনের এই মাদক পাচার করে এই সমস্ত অন্যায় পথে যারা উপার্জন করে, সমাজে তো আমরা দেখি তারাই বিশাল বিশাল সম্পদের মালিক। আকাশ ছোঁয়া প্রাসাদ তারা তৈরি করে, তাদের কালো টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে সাধারণ মানুষগুলো চিরে চ্যাপ্টা হওয়ার অবস্থা। তাহলে কোরআন কি বলল আর আমরা দেখলাম কি? আল্লাহর কোরআন বলল, যদি ঈমান এবং তাকওয়ার শর্ত পূরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিব, তোমাদের অভাব নামক কোনো সমস্যা থাকবে না। অথচ আমরা দেখতেছি ঈমানদাররাই অভাবী, মুত্তাকি পরহেজগাররাই গরিব, আর যারা হারাম খায় হারামখোররাই হলো আঙ্গুল ফুলে সব কলা গাছ। প্রশ্ন আসতে পারে, আলহামদুলিল্লাহ এই প্রশ্ন আজকের নতুন প্রশ্ন না, যেদিন আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাজিল করেছেন সেই দিন থেকে এই প্রশ্ন আছে। আর যেই দিন থেকে এই প্রশ্ন আছে, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম যুগে যুগে এই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাবও দিয়েছেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে, উলামায়ে কেরামের আলোচনার মধ্যে, তাদের দিক নির্দেশনার মধ্যে এই প্রশ্নগুলোর দ্ব্যর্থহীন এবং দাঁত ভাঙ্গা জবাব বিদ্যমান রয়েছে। আমার আজকের ক্ষুদ্র পরিসরের আলোচ্য বিষয় হলো এই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা, যে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে কিভাবে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া সম্ভব। আমি আলোচনাটা আপনাদের বুঝবার সুবিধার্থে দুটো পয়েন্টে আলোচনা করব। প্রথম আলোচনা থাকবে ইনশাআল্লাহ ঈমান এবং তাকওয়ার মাধ্যমে মানুষের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া সম্ভব, সে কথা তাফসীরুল কোরআনের আলোকে আপনাদের সামনে পেশ করা। দ্বিতীয় কথা থাকবে শুধু একজন ব্যক্তি এবং একটি পরিবার নয়, বরং একটি দেশ এবং একটি জাতির জীবনেও, একটি রাষ্ট্রীয় কাঠামোতেও যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হয়, যদি মাথা উঁচু করে সমৃদ্ধির চূড়ান্ত শিখরে যদি নিজেদের জাতিকে উন্নীত করতে হয়, তাহলে একটি উন্নত জাতি গঠনেও তাকওয়া এবং ঈমানের বিকল্প আর কিছু নাই। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আমাদের জন্য এই সব বিষয়গুলোর বিশদ বিবরণ দিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, প্রথম কথা হলো যে একজন ব্যক্তির জীবনেও, একটি পরিবারের জীবনেও ঈমান এবং তাকওয়ার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া সম্ভব। বলবেন হুজুর কিভাবে? এই প্রশ্নের জবাব বুঝবার জন্য আমাদেরকে প্রথমেই পবিত্র কোরআনে পাকের যে শব্দটি আছে সেই শব্দের তাৎপর্য উপলব্ধি করতে হবে। আল্লাহর কোরআন এখানে অত্যন্ত তাৎপর্যময় একটি শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। আল্লাহ বলেছেন ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আমি দুনিয়ার মানুষের জন্য বরকতের দুয়ার খুলব। কিসের দুয়ার? কিসের দুয়ার? আল্লাহ বরকতের দুয়ার খুলবার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদেরকে কোরআনের এই শব্দটার মর্ম উপলব্ধি করতে হবে। আল বারাকাত, বারাকাত বহুবচন, প্লুরাল টার্ম এখানে ইউজ হয়েছে। আমাদেরকে এখানে তার সিঙ্গুলার পারসন বুঝতে হবে, সিঙ্গুলার যে টার্ম আছে। আল বারাকাত বহুবচনের শব্দ, এর এক বচন হলো আল বারাকা। আল বারাকা, বারাকার অর্থ কি? মা মা'নাল বারাকা, হোয়াট ইজ দ্য মিনিং অফ আল বারাকা? প্রথম আমাকে এই বারাকা শব্দের বিশ্লেষণে যেতে হবে। ইনশাআল্লাহ এই বারাকা শব্দের এর মাহাত্ম্য থেকেই আমাদের সামনে কোরআনের কথা স্পষ্টভাবে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে। বরকত শব্দের অনেক বিশ্লেষণ, অনেক বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব, তবে খুব সহজ ভাষায় আমি বলবো, উদ্ধৃত করব। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, আপনারা অনেকেই তাকে দেখেছেন, তার কথা শুনেছেন। তাকে আল্লাহ পাক এক জীবন্ত কারামত দিয়েছিলেন। কোরআন এবং হাদিসের অনেক দুর্বোধ্য এবং জটিল কথাগুলো তিনি এত সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করতেন যে একজন সাধারণ মানুষ অনেক জটিল কথা বুঝে নিতে পারত।
আবার অনেক উচ্চ শিক্ষিত মানুষও তার দেওয়া ব্যাখ্যায় তারা বিমুগ্ধ হয়ে যেত। তিনি কথা বলতেন সাধারণত আঞ্চলিক ভাষায়, নিজের যে জন্মভূমি আমাদের সেই ঢাকার পাশের মুন্সিগঞ্জ বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তিনি বলতেন বরকতের অর্থ কি, প্রথম প্রশ্ন করতেন, এরপরে দৃষ্টান্ত সহ বরকতের ব্যাখ্যা দিতেন যে বরকত অর্থ হলো অল্প তেলে মসমসা ভাজা। বরকত মানে কি? অল্প তেলে মসমসা ভাজা, এই হলো বরকতের অর্থ। বরকত এমন একটা শব্দ কোরআনে পাকের যে পৃথিবীতে এই শব্দের, আরবি বরকত শব্দের কোনো ট্রান্সলেশন নাই, কোনো ট্রান্সলেশন নাই। ইংলিশের কোনো ট্রান্সলেশন নাই, উর্দুতে এর কোনো তর্জমা নাই, হিন্দিতে কোনো তর্জমা নাই, বাংলায় কোনো অনুবাদ নাই। পৃথিবীতে আরবি ভাষা ছাড়া আর কোনো ভাষায় বরকতের সিনোনিম, বরকতের সমার্থবোধক কোনো শব্দ পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এই জন্য বরকতের তর্জমা আপনি ইংলিশ খুললেও বরকত, উর্দু খুললেও বরকত, হিন্দি খুললেও বরকত, বাংলায় খুললেও বরকত। বরকত শব্দের আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনের ভাষা আরবি ভাষা ছাড়া অন্য কোন ভাষায় এর প্রতিশব্দ আবিষ্কার হয় নাই। বরকত বুঝতে হলে আপনাকে বিশ্লেষণ দিয়ে বুঝতে হবে, অনুবাদ দিয়ে বোঝা সম্ভব না। আর সেই বরকতের বিশ্লেষণ দিয়েছেন একবিংশ শতাব্দীর কোরআন হাদিসের বিস্ময়কর ব্যাখ্যা দানকারী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু। তিনি সহজে বলতেন বরকতের অর্থ হলো অল্প তেলে মসমসা ভাজা। অর্থ কি? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই, মসমসা ভাজা তো বুঝেন, মসমসা ভাজা বুঝেন না? যে কোনো জিনিস যখন আপনি ভাজা খাবেন তো ভাজা জিনিস এটা মসমসা না হলে স্বাদ হয় না। চানাচুর খাবেন, এই চানাচুর যদি মসমসা না হয় বরং কি হয়? আপনাদের দেশে কি বলে? আমাদের ঢাকায় বলে কোন জিনিস মসমসা জিনিস এটা নষ্ট হয়ে গেলে বলে পোতায় যাওয়া। আপনাদের কি বলেন? ছিটে যায়। কোন জায়গায় বলে উদয়ে যাওয়া, কোন জায়গায় ইংলিশে বলে ড্যাম হয়ে যাওয়া, বিভিন্ন রকম ওই ছিটে বলেন, পোতায় বলেন, উদয়ে বলেন, যাই বলেন। চানাচুর যদি উদানো হয়, পোতানো হয়, আপনি কিনছেন চানাচুর ভাজা, নামটাই তো ভাজা, মানে হলো মসমসা হবে। এখন এটা যদি উদানো হয়, এটা যদি ছিটানো হয়, স্বাদ লাগবে? দোকানদার এই চানাচুর দিলে পকেটের পয়সা দিয়ে কিনবেন? কিনবেন না। পরোটা ভাজা খাবেন, তেলে ভাজা পরোটা, খাস্তা হওয়া লাগবে। কিন্তু একটা কথা কি, মসমসা ভাজা খেতে তো স্বাদ, কিন্তু মসমসা ভাজা তো আর এমনি হয় না। মসমসা ভাজতে হলে তেল বেশি লাগে। তেল দিবেন অল্প, চাইবেন মসমসা ভাজা, সেটা তো হবে না। চানাচুর ভাজা মসমসা খাইতে হলে ডুবন্ত তেলে ভাজতে হয়। যে কোনো জিনিস পরোটা খাস্তা করে ভাজবেন, তেল বেশি দিতে হবে। কথা ঠিক কিনা? এখন কথা হলো, যেই বেটা রিক্সা চালায়, ভ্যান গাড়ি ঠেলে, ঠেলা গাড়ি ঠেলে, নৌকার মাঝি, কৃষক শ্রমিক, মেহনতি মজদুর, যার নুন আনতে পান্তা ফুরায়, সে তো আর 90 টাকা 100 টাকা কেজির তেল দিয়ে সবকিছু এরকম মসমসা ভাজা খাবার সামর্থ্য তার নাই। বড় লোক আছেন, বিশাল টাকা পয়সার মালিক, আপনি কই মাছের ভাগা, কই মাছের কুড়ি কিনবেন 800 টাকা দিয়ে, আর একটু বড় হলে 1400-1600 টাকা দিয়ে কিনবেন, কারণ আপনার তো টাকা পয়সার অভাব নাই। আপনি 1600 টাকার কুড়ি কই মাছ ওটা 3 কেজি তেলের মধ্যে ডুবিয়ে ভাজবেন, আপনার তো টাকার অভাব নাই। কিন্তু যে বেটা নুন আনতে যার পান্তা ফুরায়, তার পক্ষে তো 1600 টাকা দিয়ে আর কই মাছ কেনা সম্ভব না। তার পক্ষে বেশির চেয়ে বেশি 50 থেকে 100 টাকা দিয়ে পুঁটি মাছের ভাগা কেনা সম্ভব। পুঁটি মাছের ভাগা কিনবে, কিন্তু গরিব হলেও স্বাদ তো তার থাকে। তারও তো মসমসা মাছ ভাজা খেতে মনে চায় নাকি? না খালি বড় লোকেরই মনে চায়? আরে মসমসা মাছ ভাজা কি শুধু বড় লোকের খেতে মনে চায় না গরিবেরও মনে চায়? এখন গরিবের যদি মনে চায়, তার তো মসমসা মাছ ভাজা খেতে হলে তার তো 1.5 কেজি তেল কিনতে হলে কমপক্ষে 150 টাকার প্রয়োজন। সে তো চিন্তা করবে 150 টাকা দিয়ে তো আমার 3 কেজি চাল কিনতে পাওয়া যায়, 1.5 কেজি তেল দিয়ে তার পক্ষে মাছ ভেজে খাওয়া সম্ভব না।
আমার আল্লাহ বলতেছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। বান্দা তুই ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন কর, তুই ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন কর। তোর ঈমান এবং তাকওয়ার বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর 50 টাকা ভাগার পুঁটি মাছ আধা ছটাক তেল দিয়ে এমন সুস্বাদু করে আমি আল্লাহ ভেজে দেব, হারাম খোর 1600 টাকার ওই কই মাছ 3.5 মণ তেলের মধ্যে ভাজলেও এতটা সুস্বাদু হবে না। এর নাম হলো বরকত। তুমি সামান্য পয়সা খরচ করবে, অল্প পয়সা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর প্রত্যেকটি চাহিদা এমন ভাবে পূরণ করবেন, তোমার জীবনের চাহিদাগুলো আল্লাহ পাক এমন ভাবে পূরণ করবেন, যেই বেটা হারাম কামায়, চুরি করে, রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে, কোটি কোটি টাকা খরচ করে, তার কপালে কোনোদিন সেই সুখ আর শান্তি জুটবে না। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন, অসুখ তোমারও হবে, ঠেলা গাড়িওয়ালারও অসুখ হবে, অসুখ বিশাল কালো টাকার মালিক, পাহাড়ের মালিক, ওরও অসুস্থতা হবে। যত টাকারই মালিক হও না কেন, দুনিয়াতে রোগ বালাইয়ের হাত থেকে মুক্তি নাই। কথা ঠিক না বেঠিক? যত বড় লোক হোক, অসুখ বিসুখ হবে কি হবে না? আবার যত বড় আল্লাহওয়ালা হও, তোমারও অসুখ বিসুখ থেকে মুক্তি নাই। মাঝে মাঝে তোমারও অসুখ হবে, তোমারও রোগ হবে। রোগ তো দুজনেরই হলো, কিন্তু ইনশাআল্লাহ যে ব্যক্তি ঈমান এবং তাকওয়ার পথে চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার বরকতে তার যেই অসুখ 15 টাকা দামের ফুটফুট হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আল্লাহ তার সুস্থতার ব্যবস্থা করবেন, ওই একই রোগে হারামখোরের হাসপাতালের বিল আসবে 3.5 লক্ষ টাকা। এরপরেও দেখা যাবে যে ভালো হয় না। কথা ঠিক না বেঠিক? দৃষ্টান্ত দিচ্ছি, এভাবেই জীবনের প্রতিটি পদে পদে, জীবনের প্রতিটি পদে পদে ঈমান এবং তাকওয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের তার জিন্দেগীর সমস্ত চাহিদাগুলো আল্লাহ পূরণ করতে থাকেন। যারা ঈমানদারির পথে চলে, তাকওয়ার পথে চলে, তাদের জীবনের সমস্ত চাহিদাগুলো আল্লাহ পাক এভাবেই পূরণ করতে থাকেন। গায়বের খাজানা থেকে পূরণ হতে থাকে, পদ্ধতিভাবে পূরণ হতে থাকে। অপরদিকে যারা হারামখোরির পথে চলে, টাকার কুমির বনে যায়, স্রোতের মতো টাকা বিলাতে থাকে, কিন্তু জিন্দেগীর চাহিদা পূরণ হয় না। যেহেতু অর্থনীতির কথাই বলতেছি, আমি আপনাদেরকে অর্থনীতির সূত্র দিয়ে এই কথার বাস্তবতা প্রমাণ করে দিতে চাই। আল্লাহ পাক আমাকে বলবার, আপনাদেরকে বুঝবার তৌফিক দান করেন। পৃথিবীতে অর্থনীতি, এই যে একটা সাবজেক্ট ইকোনমিক্স, এই অর্থনীতি বিশাল গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আজকের আধুনিক এই পৃথিবীতে সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে অর্থনীতিবিদরা, সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে অর্থনীতিবিদেরা। এই যে অর্থনীতি, এত পড়াশোনা, এত গবেষণা, এটা নিয়ে এত আলোচনা, অর্থনীতির এই সাবজেক্ট, মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করবার এই গবেষণা কেন জানেন? অর্থনীতির পরিভাষায় বলা হয় টু সলভ এ সিঙ্গেল প্রবলেম, ছোট্ট একটা সমস্যার সমাধানের জন্য। কি সমস্যা? সেই সমস্যাটাকে ইকোনমিক্যাল টার্মে বলা হয় স্কারসিটি। যারা অর্থনীতির ছাত্র তারা এই শব্দটা অবশ্যই শুনে থাকবেন, কারণ এটা অর্থনীতির প্রথম পাঠ। এটাকে বলা হয় স্কারসিটি, নুদরাতুল মাওয়ারিদ, আরবিতে বলে নুদরাতুল মাওয়ারিদ। আরবিতে কি বলে? ছাত্ররা বলো কওমি মাদ্রাসার, নুদরাতুল মাওয়ারিদ বলা হয় এটাকে। ইংলিশে বলে এটাকে স্কারসিটি। স্কারসিটি কি জিনিস? মা মানা নুদরাতুল মাওয়ারিদ। স্কারসিটির অর্থ হলো দেয়ার আর মানুষের যে চাহিদা এবং পৃথিবীতে সম্পদ, দেয়ার আর রিসোর্সেস লিমিটেড। পৃথিবীতে সম্পদ হলো সীমিত, বাট ওয়ান্টস আর আনলিমিটেড। কিন্তু মানুষের চাহিদা হলো অসীম। মানুষের চাহিদা ওয়ান্টস আনলিমিটেড, মানুষের চাহিদা হলো অসীম, কিন্তু সেই অসীম চাহিদা পূরণ করবার যে রিসোর্স, তার যে উপাদান, সেই উপাদান হলো সীমিত। এখন সীমিত উপাদান দিয়ে অসীম চাহিদা পূরণ করবে কিভাবে? অসীম চাহিদা তো পূরণ করা যায় না। এই জন্য দুনিয়ার মানুষের টাকা পয়সা আয় রোজগার করবার মূল টার্গেট থাকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, অর্থাৎ সব চাহিদা পূরণ না হলেও সর্বোচ্চ চাহিদা যেন পূরণ হতে পারে। এটাকে কি বলা হয়?
ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, অর্থাৎ সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়া। যে ব্যক্তির সর্বোচ্চ চাহিদা পূরণ হয়ে গেল, তার টাকা পয়সা আয় রোজগার করবার উদ্দেশ্য অর্জন হয়ে গেল। আর যার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন হাসিল হলো না, অর্জন হলো না, তার টাকা পয়সা উপার্জন করবার উদ্দেশ্য হাসিল হলো না। এই কথাটা, অর্থনীতির এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসে। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো গ্রাফ আঁকলেন, দুটো চিত্র আঁকলেন, দুটো চিত্র। একটা চিত্র হলো গোলাকার, এরকম ভাবে গোল একটা দাগ দিলেন। এরপরে সেই গোলাকার বৃত্তের মধ্যখান থেকে একটা সোজা রেখা টানলেন, বৃত্তের মধ্যখান থেকে অনেক লম্বা করে একটা সোজা রেখা টানলেন। হাদিস বলতেছি। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাফ এবং এই চিত্রের ব্যাখ্যা দিলেন। আল্লাহর পয়গম্বর ইরশাদ করলেন, এই যে গোলাকার বৃত্তটা আমি আঁকলাম, এটা হলো মানুষের জীবনের দৃষ্টান্ত, এটা হলো মানুষের হায়াতের দৃষ্টান্ত। অর্থাৎ মানুষের জীবনটা হলো এই গোলাকার বৃত্তের মধ্যে বন্দী। সুতরাং মানুষ এই বৃত্তের বাইরে যাওয়ার তার উপায় নাই। মানুষের হায়াত সীমিত হায়াত, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, সর্বোচ্চ 100 বছর। এমনি ভাবে একটা বৃত্তবন্দী হায়াতের দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বৃত্তবন্দী করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বললেন, এই যে গোলাকার বৃত্ত আমি আঁকলাম, এটা হলো মানুষের জীবনের উপমা। আর এর মধ্যখান থেকে যে দীর্ঘ লম্বা একটা রেখা আমি টানলাম, হুয়াল আমাল, এটা হলো মানুষের চাহিদা, এটা হলো মানুষের চাহিদা। অর্থাৎ মানুষের চাহিদাটা হলো 2.5 হাত লম্বা। ওই 2.5 হাত লম্বার মধ্যে জীবন পর্যন্ত কুলায় মাত্র আধা হাত, 1 বিঘত, আর বাকি 2 হাত হলো মানুষের জীবনের বাইরে থেকে যায়। অর্থাৎ আল্লাহর পয়গম্বর বলতে চান, একজন মানুষকে যদি আল্লাহ পাক 100 বছরের হায়াত দিয়ে থাকেন, তাহলে তার জিন্দেগির এত চাহিদা, এত চাহিদা, যেই চাহিদা পূরণ করবার জন্য কমপক্ষে 300 বছরের হায়াত প্রয়োজন। মানুষের জীবন হলো 50 বছরের, তার চাহিদা হলো 250 বছর। মানুষের জীবন হলো 70 বছর, তার চাহিদা হলো 350 বছর। মানুষের হায়াত হলো 80 বছর, তার চাহিদা হলো 500 বছরের। এই জন্য আর এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর, বিশ্ব মানবতার নবী, এই পৃথিবীতে মানব রিসোর্সের সবচেয়ে বড় দার্শনিক এবং সবচেয়ে বড় বিজ্ঞানী মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানব ফিতরাতকে, মানবীয় স্বভাবকে সবচেয়ে সুন্দরভাবে উপলব্ধি করেছিলেন, তিনি এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাউ কানা লি বানি আদম ওয়াদিয়ানি বিন যাহাবিন লাতালাবাল আখার। মানুষের টেন্ডেন্সি হলো এই, মানুষের স্বভাব হলো এই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে দুনিয়ার কোন মানুষকে 2টা মাঠ ভর্তি স্বর্ণ দান করে দেন, বিশাল বিশাল মাঠ, স্টেডিয়ামের সমান মাঠ, 2 মাঠ ভর্তি স্বর্ণের মালিক আল্লাহ পাক তার কোন বান্দাকে করে দিলেন, এরপরও বান্দার স্বভাব হলো এই কথা বলবে না যে হয়ে গেছে, আর লাগবে না, এই কথা বলবে না। লা তালাবাল আখার, সঙ্গে সঙ্গে সেই বান্দার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে চাহিদা পয়দা হয় যে আমার তো 3 নম্বর আরেকটা মাঠ খালি পড়ে আছে, ওই মাঠটাও যদি স্বর্ণ দিয়ে ভরে যেত কতই না ভালো হতো। এটাই হলো মানুষের ফিতরাত, এটাই হলো মানুষের মানবীয় স্বভাব। আখেরি হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। এই পৃথিবীতে মানুষের পেট ভরতে পারে এমন কোন পদার্থ আল্লাহ সৃষ্টি করেন নাই। সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হয়ে গিয়েছিল কারুন, তার পেট ভরে নাই। দুনিয়ার সমস্ত সম্পদের মালিক যারা আজকে আছে, ও দোস্ত, তাদের এখনো পর্যন্ত পেট ভরে নাই। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, দুনিয়াতে মানুষের পেট ভরবার মতো আমার আল্লাহ কেবলমাত্র একটা পদার্থই সৃষ্টি করেছেন, আর ওই পদার্থের নাম হলো কবরের মাটি। মানুষের পেট ভরে একমাত্র কি দিয়ে? চিৎকার করে বলেন মিয়া, মানুষের পেট ভরে একমাত্র কোন পদার্থ দিয়ে? কবরের মাটি। খাওয়ার আগ পর্যন্ত পেট ভরছে দুনিয়াতে একটা মানুষ দেখাতে পারবেন না। খালি চাই, চাই আর চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, চাইতে 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 সারা দুনিয়ার মালিক যদি হয়ে যায়, কোটি কোটি শত কোটি টাকার যদি মালিক হয়ে যায়, এরপরে দুর্নীতির খায়েশ বন্ধ হয় না। দেশের ব্যাংকগুলো সব তার টাকা দিয়ে ভরে গেছে, এবার টাকাগুলি
বিদেশে কিভাবে গরিব ভূমিষ্ঠ মানুষের রক্ত শোষণ করে শত শত হাজার হাজার কোটি ডলার কিভাবে বিদেশে পাচার করতে পারা যায়, এটাই হলো মানুষের চরিত্র আর স্বভাব। মুহতারাম হাজরিন, আল্লাহর পয়গম্বর কথা বলেছেন, আমার নবী বলেছেন এ কথা, দুনিয়াতে মানবিক বিজ্ঞানের এর চেয়ে বড় বৈজ্ঞানিক সূত্র আর কেউ দিতে পারে নাই, পারবে না কিয়ামত পর্যন্ত। কাজেই বলছিলাম এটাই হলো মানুষ, এটাই হলো মানবীয় নেচার। মানুষের চাহিদা সহজে পূরণ হয় না, এই জন্যই দুনিয়াতে অর্থনৈতিক বিজ্ঞানের প্রয়োজন দেখা দিল যে মানুষের চাহিদার তো কোনো শেষ নাই, চাহিদার তো কোনো শেষ নাই, কিন্তু সম্পদ আর রিসোর্স তো দুনিয়াতে অল্প সীমিত। তো এই সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা তো আর পূরণ করা যাবে না, কিন্তু যেটা সম্ভব সেটা হলো ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। সেটা কি? ইংলিশটা শব্দটা মুখস্থ করে যান, কাজে লাগবে। সব কথা বাংলা দিয়ে বাঙালি বুঝে না, এখন আর সব কথা বাংলা দিয়ে বাঙালি বুঝে না। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ চাহিদা পূরণ, এটাই হলো টাকা পয়সা উপার্জন করার মূল লক্ষ্য এবং টার্গেট। এবার আসেন, আলহামদুলিল্লাহ আমি আমার ছোট্ট এই জীবনের বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে ব্যর্থহীন ভাবে কথা দাবি করতে পারি একজন মানুষের জীবনে কিভাবে তার অর্থনৈতিক এইম এবং গোল, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ চাহিদা পূরণ হতে পারে। এর জন্য পৃথিবীর অর্থনীতিবিদরা আজ পর্যন্ত অনেক থিওরি দিয়েছে। ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ অনেক থিওরি দিয়েছে, কার্ল মার্কস থিওরি দিয়েছে, মাও সেতুং থিওরি দিয়েছে, লেনিন থিওরি দিয়েছে, অনেক অর্থনীতিবিদরা মার্শাল থিওরি দিয়েছে, অনেক অর্থনীতিবিদরা মানবীয় জীবনে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনের জন্য অনেক থিওরি দিয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, আল কোরআন মানব জীবনের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনের এই উদ্দেশ্য হাসিল করবার জন্য যে থিওরি দিয়েছে, কোরআনের থিওরির মতো এমন নির্ভুল থিওরি আজ পর্যন্ত কেউ দিতে পারে না। কোরআন বলেছে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অর্জন করতে চাও, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অর্জন করতে চাও, তোমার বিশাল কারবার দিয়ে হবে না। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অর্জন করতে চাও, পুরো জাহাজের কোম্পানি তৈরি করে হবে না। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অর্জন করতে চাও, বিল গেটসের মতো দুনিয়ার সমস্ত কম্পিউটারের মালিক হয়ে গেলে তোমার এই লক্ষ্য অর্জন হবে না। তুমি যদি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অর্জন করতে চাও, এর একমাত্র পথ, একমাত্র পথ, একমাত্র পথ হলো ঈমান এবং তাকওয়ার পথ ধরো। ঈমান এবং তাকওয়ার পথ ধরে একজন মানুষের জীবনে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনের এই এইম আর গোল অর্জন হতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনের চাহিদা কি? একজন মানুষের জীবনে শুধু নিজে পেট ভরে খাওয়াটাই চাহিদা থাকে না। আর একটা মানুষ খাইতে পারে আর কতই বার খেতে পারে একজন মানুষের জীবনের বড় বড় চাহিদাগুলো, যে আমার স্ত্রী সে আমার উপর সন্তুষ্ট থাকবে, এটা একটা মানুষের জীবনের বড় চাহিদা। আমার বাবা সন্তুষ্ট থাকবে, তার মুখ হাসি খুশি থাকবে, এটা একটা মানুষের জীবনের বড় চাহিদা থাকে। আমার মা আমার উপর সন্তুষ্ট থাকবে, তার মুখে হাসি ফুটবে, তার শেষ জীবনে তিনি আমার জন্য দোয়া দিয়ে যাবেন, এটা একটা মানুষের জীবনের চাহিদা। আমার কলিজার টুকরা সন্তানগুলো তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তারা স্যাটিসফাইড থাকবে, তারা পরিতৃপ্ত থাকবে, তারা সন্তুষ্ট থাকবে, এটা হলো একটা মানুষের জীবনের অর্থনৈতিক চাহিদা। এত বাড়ি বানাইতেছেন কি জন্য? জিজ্ঞাসা করেন না শিল্পপতিকে? নিজে থাকার জন্য তো 10টা বাড়ির দরকার নাই। বলে যে বাড়ি বানাই হুজুর, 2টা সন্তান আছে, এমন কিছু করে দিয়ে যেতে চাই যেন ওদের সারা জীবনে আর কোনো কিছু কামাই করতে না হয়। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মানুষের টাকা পয়সা উপার্জন করবার বড় লক্ষ্য আর টার্গেট থাকে নিজের এই সমস্ত আশেপাশের মানুষগুলোর চাহিদা পূরণ করা। স্ত্রীর যেন কোনো অভিযোগ না থাকে, বাবা মায়ের যেন কোনো অভিযোগ না থাকে, সন্তানরা যেন স্যাটিসফাইড থাকে, তারা যেন পরিতৃপ্ত থাকে।
এটাই হলো মানুষের জীবনের অর্থনৈতিক এইম, এটাই হলো তার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনের সর্বোচ্চ পথ। কিন্তু দোস্ত, যদি আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই সমাজের ভুরি ভুরি প্রমাণ পেয়ে যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর চাহিদা, বাবা মায়ের সন্তুষ্টি আর সন্তানদের হাসি মুখ, এটা আল্লাহ পাক ঈমান আর তাকওয়া ছাড়া ভিন্ন কোনো পথে রাখে নাই। আমার আগে বয়ান করতেছিলেন মাওলানা ফজলুল করিম সাহেব হুজুর, মনে হয় হুজুর এই কথার উপরে একটু টাচ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটার উপরে তো আমার ব্যক্তিগত, যদি আমি ডক্টরেট করি, থিসিস লিখি, তো থিসিসের পেপার পুরো হয়ে যাবে, এত বেশি অভিজ্ঞতা আমার কাছে আছে। শাইখুল হাদিসের সন্তান হিসেবে বাংলাদেশের অসংখ্য অগণিত মাদ্রাসাগুলোতে আমাদের যাওয়া হয়। এই সারা দেশে মাদ্রাসা বহু আগে থেকে ঘোরাফেরা করি। আলহামদুলিল্লাহ, এদেশে এখন বিভিন্ন জরিপ এবং তথ্য অনুযায়ী 14,000-এর উপরে, মোর দেন 14,000-এর উপরে এদেশে কওমি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এবং মাদ্রাসাগুলো বাড়তেছে, ডে বাই ডে ইনক্রিজিং, বাড়তেছে। আর এই মাদ্রাসার উত্থান দেখে, মাদ্রাসাগুলোর এই প্রবৃদ্ধির হার দেখে অনেক সময় তো অনেকের মাথা এলিয়ে যায়, আউলে যায়। কেউ কেউ তো কোনো সময় ঘোষণা দিয়েছিল কওমি মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতার মতো গজাইতেছে। বেটার মাথায় একটা উসুল নাই, এজন্য খালি ছাতা মাথায় দেখে। কওমি মাদ্রাসাগুলোকে বলেছিল যে কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজায়। আমি সেদিন থেকে বলতেছিলাম, আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজায় না, কওমি মাদ্রাসাগুলো আল্লাহর জমিনে আল্লাহর রহমতের ছায়া হিসেবে গজায়। 14,000 মাদ্রাসা হয়ে গেছে, এতেই তোমাদের অ্যালার্জির চুলকানি। আমাদের টার্গেটটা কি জানো? আরে আমাদের স্বপ্ন কি তোমরা জেনেছো? আমাদের স্বপ্ন তো আমাদের বড়রা বলে গিয়েছেন। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা স্বপ্ন ছিল, এদেশে 64,000 গ্রাম তখন ছিল, এরপরে শুনেছি 88,000 গ্রাম, এখন তো গ্রাম আরো বেশি বেড়েছে। হাফিজ জি হুজুরের ভাষাই বলি, হুজুর বলতেন 64,000 গ্রাম আছে, আমি তো স্বপ্ন দেখি 64,000 গ্রামে কোরআনের মাদ্রাসা কায়েম হবে। আজও আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমাদের টার্গেট হলো 88,000 গ্রাম যদি থেকে থাকে, 88,000 গ্রামে মাদ্রাসা কায়েম না হওয়া পর্যন্ত কওমি মাদ্রাসার একজন ছাত্রের জন্য ঘুমানোর সময় নাই, আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। তোমরা স্বপ্ন দেখতেছো কওমি মাদ্রাসার অগ্রযাত্রা রুখে দিবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, এদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে কোরআনের মাক্তব কায়েম হবে। যাদের কোরআনের মাক্তব দেখলে যাদের গায়ে হিংসার এবং বিদ্বেষের আগুন ধরে, তোরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি, কোরআনের মাক্তব কায়েম হতেই থাকবে। মুহতারাম হাজিরিন, এই যে কওমি মাদ্রাসাগুলোর কথা বললাম বিপুল পরিমাণ, এই মাদ্রাসাগুলোর মধ্যে সবগুলো জামিল মাদ্রাসার মধ্যে এত বড় না, সবগুলো মাদ্রাসা আপনাদের ফুলতলা মাদ্রাসার মতো এত গোছানো না। এর মধ্যে বিপুল পরিমাণ মাদ্রাসা আছে যেগুলো ছোট, যেগুলো ভাঙ্গা কুড়ে ঘরের মক্তব, ছোট ছোট মাদ্রাসা, ছাউনির ঘর। সবগুলো মাদ্রাসায় উচ্চ স্তরের মাদ্রাসার পড়াশোনা নাই, তবে প্রত্যেকটা মাদ্রাসাতেই কোরআনের বিভাগ আছে। বড় হোক আর ছোট হোক, এমন কোন কওমি মাদ্রাসা নাই যেখানে কোরআনের নাজেরা অথবা কোরআনের হেফজখানা নাই। কথা ঠিক কিনা? এই যে কোরআনের যারা খাদেম হয়, বিশেষভাবে যারা সরাসরি কোরআনের খেদমত করে, বিভিন্ন মাদ্রাসাগুলোতে যারা হাফেজ সাহেব থাকেন, আমার এই হাফেজ সাহেবদের ব্যাপারে ব্যক্তিগত একটা অ্যানালাইসিস আছে যে যারাই কোরআনের এই মাদ্রাসাগুলোতে হেফজখানায় কোরআনের খেদমত করে 24 ঘন্টা, আলহামদুলিল্লাহ, এই সমস্ত মানুষগুলো সার্ভিস তো দেয়। অধিকাংশ মাদ্রাসা, কওমি মাদ্রাসাই 14 থেকে 16 ঘন্টা সার্ভিস দেয়। সকালবেলা ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে এভাবে চলতে চলতে রাত 10টা পর্যন্ত একাধারে তারা ডিউটি পালন করে।
যেই সমাজে সাধারণ একজন সরকারি চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি করে 70,000 টাকা বেতন পায়, এরপরেও বছরের এই মাথায় একবার ইনক্রিমেন্ট, ওই মাথায় আবার নতুন পে স্কেল, ঘোষণা খালি বদলাইতেই থাকে। রাষ্ট্র যেদিকেই যাক, সরকারি চাকরিজীবীদের তো মাশাআল্লাহ বেতন বাড়তেই আছে, হু হু করে খালি বাড়তেই আছে। আমাদের কোনো হিংসা নাই, মনে করেন না সরকারি চাকরিজীবীরা যে হুজুরদের মনে হয় হিংসায় আগুন ধরতেছে। হিংসা নাই আমাদের, আল্লাহ পাক আপনাদের বেতন আরো বাড়ায় দেয়, দোয়া করি। তবে সেই সঙ্গে দোয়া করি আপনাদের বেতনটা যেরকম বাড়তেছে, দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাটাও যেন আপনাদের সঙ্গে তাল দিয়ে তাল মিলিয়ে একই সঙ্গে বাড়তে পারে। কারণ খালি আপনারাই যদি বেতন বাড়ান, বেতন বেশি বেশি পান, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যদি আপনাদের সঙ্গে পাল্লা দিয়ে না বাড়ে, তাহলে দেশের মধ্যে ইকোনমিক্যাল ইনস্টেবিলিটি, অর্থনৈতিক একটি ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। সেই ভারসাম্যহীনতা দেশের অগ্রগতির কারণ হবে না। দেশের মাস পিপলকে পিছনে ফেলে রেখে শুধু সরকারি চাকরিজীবীরা সম্পদের মালিক হবেন, এটা দেশের মধ্যে একটা নৈরাজ্যের সৃষ্টি করবে। যাই হোক, বলতে চাই, যেই সমাজে আপনারা সরকারি চাকরি করে 70,000 টাকা বেতন পান 8 ঘন্টা ডিউটি করে, সেই সমাজে আমাদের কওমি মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে 16 ঘন্টা ডিউটি করবার পর আমরা অধিকাংশ ক্ষেত্রে 5,000, 6,000, অনেক ভালো শহরের জমজমাট মাদ্রাসা হলে 8 থেকে 10,000 টাকা বেতন দেওয়া হয়। কথা ঠিক? এই যে 5 থেকে 6,000 টাকা বেতন দেওয়া হয়, এর মধ্যে অধিকাংশ মাদ্রাসাগুলোই আবার এরকম যে বছরে 6 মাস থাকে বাকি, বছরে 6 মাস বাকি থাকে। এবার আসেন, যারা যারা পরিসংখ্যান পড়েছেন, কমার্সের সাবজেক্ট গুলো পড়েছেন, আমি আপনাকে আমার টাকা দিয়ে একটা অত্যাধুনিক ক্যালকুলেটর কিনে দিব। আপনি হিসাব করে আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন যে একজন মানুষ, তার সংসারের সদস্যের সংখ্যা হলো 6 জন, ফ্যামিলি মেম্বার 6 জন, সে, তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা মা এবং তার 2 জন সন্তান, 6 জনের পরিবার। মাসে বেতন পায় 5,000, তার বাকি থাকে 6 মাস। এই 5,000 টাকার বেতন দিয়ে বর্তমান দ্রব্য মূল্যের বাজারে এই হাফেজ সাহেবের সংসারটা কিভাবে চলে এবং কিভাবে তার সংসার চলা সম্ভব, আপনি ক্যালকুলেশন করে হিসাব দিয়ে যান। ক্যালকুলেটর যদি না পারেন, কম্পিউটার কিনে দিব, কম্পিউটার কিনে দিব। কম্পিউটার তো আমার দেওয়া লাগবে না, সরকারি ভাবেই দেওয়া হবে। কথা ঠিক? পারবেন না হিসাব মিলিয়ে দিতে? হিসাব মিলিয়ে দেওয়া সম্ভব না। দুনিয়ার ক্যালকুলেটর, দুনিয়ার হিসাব বিজ্ঞান অনুযায়ী 6,000 টাকা, 5,000 টাকা বেতন, 6 মাস বাকি, 6 জনের সংসার, বর্তমান চাল ডাল তেলের মূল্য হিসাব করে এর সংসার কিভাবে চলে, দুনিয়ার কোন হিসাব বিজ্ঞানের থিওরি অনুযায়ী মিলিয়ে দিতে পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোন কওমি মাদ্রাসার কোরআনের হাফেজ সাহেব না খেয়ে মরে যায় নাই। না খেয়ে মরবে তো দূরের কথা, হাফেজ সাহেবদের উপর আমার ব্যক্তিগত পার্সোনাল অ্যানালাইসিস হলো এই যে মাদ্রাসার অন্যান্য হুজুরদের তুলনায় হাফেজ সাহেবদের স্বভাব চরিত্র থাকে একটু বাদশাহী টাইপের। অন্য হুজুররা যে কোনো রকম পাঞ্জাবি গায়ে দিলেই হয়, অধিকাংশ মাদ্রাসার হাফেজ সাহেবদের জাপানি আদি কাপড় ছাড়া পাঞ্জাবি গায়ে দেওয়া চলে না। জাপানি আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে দেয়, ওটাও আবার মার দেওয়া বুলু দেওয়া ছাড়া গায়ে দেয় না। মার দিয়ে বুলু দিয়ে জাপানি আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়ে হাফেজ সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাশাআল্লাহ, সকালবেলা নাস্তা খাক আর না খাক, পানটা কিন্তু মিস নাই। পান খেয়ে ঠোঁট লাল করে যখন হাফেজ সাহেব বিকাল বেলা বাজারের মধ্য দিয়ে হেঁটে যায়, হাফেজ সাহেবের এই চিত্র দেখলে পরে হুজুরদের রমরমা ভাব দেখলেই কিছু মানুষ আছে শরীরের মধ্যে অটোমেটিক অ্যালার্জির চুলকানি শুরু হয়। ওরা চিন্তা করে, এই হুজুর পায় মাত্র 5,000 টাকা বেতন, 6 মাস ধরে বাকি, এই হুজুরের এত মসমসানি কোত্থেকে আসে? হুজুরের মনে হয় কোন ইন্টারনাল কানেকশন আছে কোন জায়গায়, যেখান থেকে সে টাকা কামাই করে। তখন গিয়ে ফর্মা হিসেবে, ফর্মা বুঝেন, ইনফরমার, ইনফরমেশন দেয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উত্তেজিত করে যে এই হুজুরের, কওমি মাদ্রাসার এই হুজুরের মনে হয় কোনো কানেকশন আছে, না কানেকশন থাকলে এত টাকা কোথায় পায়? ভালো করে শুনে রাখেন, সূত্রগুলো আমাদের কাছ থেকে, কানেকশন একটা আছে, তবে সেটা কোনো জঙ্গিবাদী কানেকশন নয়, সেটা কোনো অবৈধ কানেকশন নয়, সেটা দুর্নীতির কানেকশন নয়, আল্লাহর কোরআনের এই খাতামের কানেকশন এই জমিনের
আলামিনের সঙ্গে আছে। ওখান থেকে তার এই চাহিদাগুলো পূরণ হচ্ছে। 5,000 টাকা বেতন দিয়ে সংসার চলতেছে। তলে তলে খবর নিয়ে দেখবেন দীর্ঘ 5-7 বছরে কিছু কিছু টাকা জমা করে আবার দেশে একটা জমিও রাখছে। আলহামদুলিল্লাহ। এই হুজুরের পরিবারের খবর নিয়ে দেখেন, ঈদের সময় একটু ভালো বেতন একসঙ্গে রমজান মাসে মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। সেই টাকা দিয়ে স্ত্রীর জন্য ঈদে নতুন শাড়ি কিনেছে। তোমার মতো 50,000 টাকা দিয়ে শাড়ি কিনতে পারে নাই। 3,000 3,500 টাকা দিয়ে শাড়ি কিনেছে। বাবার জন্য 1,500 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে। বৃদ্ধা মায়ের জন্য 2,000 টাকা দিয়ে শাড়ি কিনেছে। নিজের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য 1,500 টাকা খরচ করে অল্প মূল্যের কাপড় কিনে নিয়ে গেছে ফুটপাত থেকে। চাঁদনি রাতে যখন এই হাফেজ সাহেব তার বাড়ির মধ্যে গিয়েছে, খোদার কসম খেয়ে বলতে পারি ও রাতের মধ্যে যেন আকাশের ঈদের চাঁদ যেন তার ভাঙ্গা ঝুপড়ি ঘরের মধ্যে চলে আসে। বাবা তাকে বলেন যে বাবা, এই বয়সে তুই আমার জন্য নতুন পাঞ্জাবি কেন আনতে গেলি? বাবের বুক দিয়ে চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরঝর করে পড়তে থাকে। মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে যে বাবা, এই বুড়া মায়ের জন্য কেন তুই শাড়ি কিনতে গেলি? আমার তো গত ঈদেরটাই এখনো নতুন আছে, তুই এরপরে আবার আমার জন্য নতুন কাপড় কেন কিনতে গেলি? তুই এই বুড়ো বয়সে আমাকে ভুললি না? আমি তোর জন্য দোয়া করে গেলাম, আমার আল্লাহ যেন তোকে কবর এবং আখিরাতে ভুলে না যান, আমার আল্লাহ যেন তোকে দুনিয়াতে অভাব না দেন। মায়ের দোয়া, বাবার হাসি। স্ত্রী তাকে বলে প্রেম এবং সমস্ত ভালোবাসাটুকু উৎসর্গ করে দিয়ে স্বামীর পায়ে বলে, নতুন শাড়ি তুমি কেন কিনতে গেলা? নতুন শাড়ি তো আমার দরকার ছিল না, তোমার জন্য একটা পাঞ্জাবি বাচ্চাদের জন্য কিনলেই তো হতো, আমার তো এত বড় শাড়ির প্রয়োজন ছিল না। ওই শাড়িটা পেয়ে ওই স্ত্রী তার স্বামীর জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করে দেয়, হে দুনিয়ার দুর্নীতিবাজেরা, খোদার কসম খেয়ে বলি, কোটি টাকা খরচ করে কোনদিন তোদের ঘরের মধ্যে এই প্রশান্তির বাতাস তোরা খুঁজে পাবি না। তুমি বিপুল পরিমাণ টাকা পয়সা কামাই করো, যারা অবৈধ পথে পয়সা উপার্জন করে। 45,000 টাকা দিয়ে স্ত্রীর জন্য শাড়ি কিনেছে। শাড়ি নিয়ে যাওয়ার পর দেখেই ম্যাডামের মুখ বাংলা পাঁচের মতো বেঁকা হয়ে গেছে। তুমি মাত্র আমার জন্য 45,000 টাকা দিয়ে শাড়ি কিনতে পারলা? তোমার বিবেক এটাই বলল? অথচ পাশের বাড়ির ভাবি সাহেব, ওনার স্বামী তোমার চেয়ে ছোট চাকরি করে, গতকাল দেখে এসেছি 75,000 টাকা দিয়ে বিদেশ থেকে শাড়ি কিনে আনছে। তোমার সঙ্গে 14 বছর ধরে সংসার করলাম, আজ পর্যন্ত সুখের মুখখানা দেখতে পারলাম না। 45,000 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে গিয়েছিলেন সারপ্রাইজ দেওয়ার জন্য, সারপ্রাইজ গেছে এখন। কথা ঠিক না বেঠিক? যদি বাস্তব ঘটনা শুনতে চান, এই ঘটনাও আমার প্রত্যক্ষদর্শী ঘটনা আছে। ওদিকে আমি বিস্তারিত আলোচনায় যাব না, শুধু একটা কথাই বলে আমি এই আলোচনা সমাপ্ত করতেছি যে আলহামদুলিল্লাহ, শুধু মাদ্রাসার কোরআনের খাদেম নয়, সমাজের মধ্যে সরকারি চাকরিজীবী যারা হালাল পথে চলে, হালাল পথে সরকারি চাকরি করে শহরে 5 তলা বাড়ি হাঁকানো যায় না, হালাল পথে সরকারি চাকরি করে বিদেশে বিশাল বিশাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচার করা যায় না, হালাল পথে উপার্জন করে মার্সিডিজ গাড়ি হাঁকানো যায় না। সরকারি চাকরিজীবীদের জন্য বলতেছি, কথা ঠিক না বেঠিক? যারা এভাবে সরকারি চাকরি করে সারা জীবন সর্বোচ্চ পদে প্রমোশন হয়ে গেছে, কিন্তু হালাল কামাই করছে বলে নতুন মার্সিডিজ তো দূরের কথা, 90 মডেলের সেই পুরাতন জক্কর একখান গাড়িও কিনতে পারে নাই। সেরা ব্যাগ নিয়ে এখনো শহরের মধ্যে রিকশায় করে বাজার করে নিজের হাতে। অনেকে তার 14 বছর পরে চাকরিতে ঢুকে বগুড়া শহরে বিশাল বাড়ি, ঢাকার শহরে গুলশান বরণীতে বিশাল বিশাল বাড়ি, তার সেকেন্ড হোম হলো মালয়েশিয়া, থার্ড হোম হলো তার অস্ট্রেলিয়া, বিপুল পরিমাণ টাকার মালিক। ওরে বাপ রে বাপ, মনে হয় সারা দুনিয়াটা সে কিনে ফেলেছে। প্রশ্ন হলো, সরকার তোমাকে দিল 70,000 টাকা, 70,000 টাকা দিয়ে তো তোমার মাসে তোমার স্ত্রীর স্যান্ডেল কিনবার পয়সা হয় না, তার মুখে ঘষবার মতো তার তো সেই তোমার সোনা পাউডারের পয়সাই হয় না। বাড়ি করলে কোত্থেকে, গাড়ি কিনলে কোত্থেকে, বিদেশে টাকা পাচার করলে কোন পয়সা থেকে? হিসাব চাইলে হিসাব দেওয়ার সুযোগ তাদের নাই। টাকার হিসাব, টাকার পাহাড় গড়ে তুলেছে ঠিক, কিন্তু খবর নিয়ে দেখবেন ওর বাপ থাকে বৃদ্ধাশ্রমে, বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কয়টা তালিকা চান? আমি তালিকা দিয়ে যাব। 4 ছেলেকে
সচিবকে সচিব বানিয়েছে, সচিবরা বিশাল বিশাল দামি গাড়ি হাঁকায় ঢাকার বুকে, আর বাপটা গিয়ে থাকে বৃদ্ধাশ্রমে। মুহতারাম হাজিরিন, তোমার 4 ছেলে, 3 ছেলে থাকে বিদেশে, 1 মেয়ে থাকে আরেক দেশে, সন্তানগুলো সব বিদেশে বিলাসবহুল জীবন যাপন করে, বার্ধক্যের সময় বৃদ্ধ বাপ গ্রামের বাড়িতে ধুকে ধুকে মরে, মৃত্যুর সময় মুখের মধ্যে এক ঢোক পানি দেওয়ার মতো পর্যন্ত তার আলটা মডার্ন হায়ার এডুকেটেড সন্তানদেরকে খুঁজে পায় না। বলতে চাই এ কথা, ওই যে বৃদ্ধ সময়ে মৃত্যুকালে মায়ের চোখের যে অশ্রু, আর বৃদ্ধাশ্রমের মধ্যে বসে থেকে তোমার বাবার হৃদয়ের কলিজা ছেঁড়া যে অশ্রু আর চোখের পানি, এ পানি আর মায়ের চোখের পানি যাদের কপালে জুটেছে, খোদার কসম সারা জিন্দেগির সম্পদের মালিক হতে পারবি, কিন্তু তোর কপালে কোনোদিন সুখ আসবে না। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন তো দূরের কথা, মিনিমাম স্যাটিসফ্যাকশন তোর কপালে জুটবে না। অর্থনীতির সূত্র দিয়ে কথা ব্যর্থহীন ভাবে প্রমাণিত হয়, প্র্যাকটিক্যাল বাস্তব জরিপের আলোকে কথা ব্যর্থহীন ভাবে প্রমাণিত হয়। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন আল্লাহ পাক কেবলমাত্র তাদের কপালেই রেখেছেন যারা হক হালালের পথে চলে। এমন ঘটনা তো এই বাংলাদেশেই এসেছে। আপনাদের উত্তরবঙ্গের ঘটনা, বাবার সন্তান ছেলে কলেজে ভর্তি হয়েছে, একই শহরে, বাড়ি থেকে কলেজের দূরত্ব খুব বেশি না। ছেলে বলেছে আমারে আলটা মডার্ন নতুন মডেলের হোন্ডা কিনে দিতে হবে, পুরান মডেলের হোন্ডা দিয়ে আর চলে না, কারণ সব বন্ধুদের নতুন নতুন হোন্ডা যত নতুন হয় গার্লফ্রেন্ড তত আধুনিক জুটে। তো সব বন্ধুরা ভালো ভালো গার্লফ্রেন্ড হাঁকায় নিয়ে গেছে, আমার হোন্ডার অভাবে এখনো ভালো একটা গার্লফ্রেন্ড জুটলো না। এই জন্য বাপের কাছে আবদার, নতুন হোন্ডা কিনে দাও। বাপ কোনো কারণে বলছে একটু দেরি করেছে একটু। সেই সন্তান সিদ্ধান্ত নিল, আমি কলেজে পড়ি, গার্লফ্রেন্ডদেরকে মুখ দেখানোর সময় আমার নাই, আর তুমি বাপ হয়ে জন্ম দিয়ে আধুনিক মানের হোন্ডা কিনে দিতে পারো না, এমন বাপ থাকার দরকার নাই। ঔরজাত সন্তান নিজে আগুন দিয়ে পুড়িয়ে জন্মদাতা বাপকে হত্যা করেছে। এটা আপনাদের এই উত্তরবঙ্গের রাজশাহীর ঘটনা, জাতীয় পত্রিকা থেকে আমি উদ্ধৃত করতেছি। মুহতারাম হাজিরিন, বলতে চাইছে কথা, এমন অসংখ্য অগণিত নজির রয়ে গেছে। লা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। বান্দারে তুই ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন কর, ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন কর, তোর অনেক সম্পদের মালিকানা হয়ে যাবে। আমার আল্লাহ এটা বলেন নাই? তুই বিশাল রাজপ্রাসাদ হাঁকাবি, আমার আল্লাহ সেটা বলেন নাই? বিঘার পর বিঘা জমির মালিক তুই হয়ে যাবি, আমার আল্লাহ সেটাও বলেন নাই? তোর ব্যাংকের মধ্যে বিশাল পরিমাণ ব্যালেন্স হয়ে যাবে, কোটি কোটি টাকার ব্যালেন্স থাকবে, আমার আল্লাহ সেটাও বলেন নাই? তুই অনেক বড় দামি গাড়ি হাঁকাবি, আমার আল্লাহ সেটাও বলেন নাই? তবে আমার আল্লাহ এতটুকু বলেছেন, যদি তুই ঈমান এবং তাকওয়ার পথে চলিস, ইনশাআল্লাহ মাথা গুজবার ঠাই আমি আল্লাহ ব্যবস্থা করব, তোর সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব ইনশাআল্লাহ। ঈমান এবং তাকওয়ার বদৌলতে দুনিয়ার কোন মানুষের হাতে কোনোদিন তোকে হাত পাততে হবে না, ইজ্জতের সঙ্গে জিন্দেগি যাপন করবি। হয়তো অনেক জমির মালিক হবি না, অনেক বিশাল বাড়ি গাড়ির মালিক হবি না, তোর ছোট্ট কুড়ে ঘর থাকবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ছোট্ট ওই কুড়ে ঘরের মধ্যে জান্নাতের সুখ আমি আল্লাহ তোকে দান করব। কাজেই অ্যাপ্লাই করে দেখতে পারেন, এই থিওরি পরীক্ষা করে দেখতে পারেন। 1400 বছরের পরীক্ষিত পদ্ধতি এটা। ঈমান এবং তাকওয়ার মাধ্যমে হক হালালের পথে পয়সা উপার্জন করলে ইনশাআল্লাহ তার ছেলেরা ল্যাংড়া হয় না। হক হালালের পথে পয়সা উপার্জন করলে তার ছেলেরা তার বাপকে জ্বলন্ত আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে না। হালাল পয়সা উপার্জন করলে মেয়ের মতো ঐশী জন্ম হয়ে তারপরে সেই ঐশী এভাবে ঘুমের বড়ি খাওয়ায় জন্মদাতা বাপ আর মা পুলিশ অফিসারকে গলার মধ্যে চাকু দিয়ে জবাই করে হত্যা করবে না। ঐশীর কথা মনে পড়ে গেল। মুহতারাম হাজির, আমার দেশের সন্তান মাত্র স্কুল পার হয়ে কলেজে ভর্তি হয়েছে, মাত্র কলেজ তো পড়ে না, ওনারা এ লেভেলে ভর্তি হয়েছেন আর কি, ও লেভেল পাস করে। বয়স তার কত হবে? 15 থেকে 16 বছর ম্যাক্সিমাম বয়স। অনেক তথ্য
তথ্য তার সম্পর্কে এসেছে, সে তার বাপ এবং মা দুজনকে খুন করেছিল। পত্র পত্রিকা সারা দেশ আলোড়িত হয়ে গেল। তার সম্পর্কে অনুসন্ধানী অনেক রিপোর্ট আসলো। একটা রিপোর্ট শুধু আসলো, সেটা হলো এই ঐশীর জীবন লাইফস্টাইল হিস্টোরি করতে গিয়ে দেখা গেল যে ঐশী 15 বছরের একটা মেয়ে, তার প্রতি মাসের হাত খরচ ছিল 1.5 থেকে 2 লক্ষ টাকা। 1.5 থেকে 2 লক্ষ টাকা ছিল হাত খরচ। এই টাকা দিয়ে ইয়াবা খেত, ইয়াবা, আর সে আনন্দ ফুর্তি করত, এনজয় করত। নিজের বাবা তাকে প্রতি মাসে এই পরিমাণ টাকা দিত। বাবা কি করত? সরকারি চাকরি করত। প্রশ্ন যদি করি তাহলেই তো বলবেন এই হুজুর বেশি কথা বলে। প্রশ্ন করব না, কিন্তু প্রশ্ন আমার মুখ বন্ধ করে রাখবেন, হুজুরদের মুখ বন্ধ করে রাখবেন, কিন্তু 16 কোটি মানুষের মুখ বন্ধ করা যাবে না। প্রশ্ন আসবেই, সরকার তোমাকে সর্বোচ্চ সব ফ্যাসিলিটি মিলায়েও 80 থেকে 90 হাজার টাকার বেতন দেয় না, আদার সবকিছু মিলায়ে, বাড়ি ভাড়া সহ সব মিলায়ে, তাহলে তোমার মেয়ে মাসে 2 লক্ষ টাকা হাত খরচ জোগালো কার বাপার পকেটের পয়সা দিয়ে? এই প্রশ্নের জবাব নাই। জবাব একটাই, এভাবেই জনগণের সম্পদ ছিনতাই করে তারপরে নিজেদের সন্তানদেরকে লালন পালন করবে। সেই সন্তান এক সময় তোমার গলার মধ্যে ছুরি চালাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক হেফাজত করুন। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন তো দূরের কথা, হারাম পথে পথ চলে মিনিমাম স্যাটিসফ্যাকশন পর্যন্ত অর্জন হয় না। আল্লাহ বুঝবার তৌফিক দিন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, এতক্ষণ পর্যন্ত বললাম মাইক্রো ইকোনমিক লেভেল থেকে, অর্থাৎ ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল পর্যায়ে ঈমান এবং তাকওয়া কিভাবে প্রভাব তৈরি করে। ইন্ডিভিজুয়াল লাইফ, একটা মানুষের ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, তার পারিবারিক জীবনে ঈমান এবং তাকওয়া তার জিন্দেগির মধ্যে কিভাবে সুখ আনয়ন করে। তার ভাঙ্গা গরিব ঘরের মধ্যে, তার ভাঙ্গা কুড়ে ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার বরকতে কিভাবে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন আল্লাহ একজন মানুষকে দান করতে পারেন। ঠিক তদ্রূপ আমি দ্বিতীয় কথা বলতে চাই, যেভাবে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে একজন ব্যক্তির জীবনে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন আসতে পারে, সর্বোচ্চ তার সমৃদ্ধি অর্জন হতে পারে একজন ব্যক্তির জীবনে। দোস্ত, আল্লাহর কোরআনের কথা দ্বারা বোঝা যায়, যদি একটি জাতি উন্নতির সোপানে উঠতে চায়, একটি জাতি যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে চায়, একটি জাতি যদি উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে ঠাঁই করে নিতে চায়, তাহলে মুসলিম জাতি হিসেবে ঈমান এবং তাকওয়ার জন্য বিকল্প আর কোনো রাস্তা নাই। ঈমান এবং তাকওয়ার মাধ্যমে একটি মুসলিম জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আর ঈমান এবং তাকওয়ার অভাবে একটি মুসলিম জাতির মাথা অধঃপতিত হয়ে লাঞ্ছনার গহ্বরে তলিয়ে যায়। বলবেন কিভাবে? ছোট্ট একটা কথা বলি। আমাদের এই যে রিজিওনাল অ্যাসপেক্ট থেকে, আমার যে দেশ, আমার যে ভূগোল, আমি তো আমার দেশকে নিয়ে কথা বলি, আমরা আমাদের দেশকে নিয়ে কথা বলি, আমাদের দেশের বাস্তব চিত্র নিয়ে কথা বলি। আমাদের সম্পর্কে তো অনেক অভিযোগ, কত অভিযোগ যে আমাদের মাদ্রাসায় যারা পড়ে তাদের মধ্যে নাকি দেশপ্রেম নাই। আমরা দেশ নিয়ে ভাবি না, দেশ নিয়ে কথা বলি না। আবার দেশ নিয়ে কথা বলতে গেলে বলে যে হুজুর এই সমস্ত কথা বাদ দেন, কোরআনের তাফসীর করেন। কথা ঠিক না বেঠিক? দেশের যখন অন্যায়গুলো আমরা বলতে চাই, অসঙ্গতিগুলো যখন আমরা বলতে চাই, তখন আমাদের উপর হাত আঙ্গুলি উত্তোলন করে বলা হয় এই সমস্ত ওয়াজের দরকার নাই, নামাজের কথা কর। তখন বলে যে হুজুর জান্নাত আর জাহান্নামের কথা বলেন, দেশের অসঙ্গতির কথা আপনার বলার দরকার নাই। হে আমার উলামায়ে কেরাম, বুকে হিম্মত অর্জন করো। কোরআনের জ্ঞান অর্জন করেছি আমার জাতির প্রতিটি সমস্যার সমাধান দেওয়ার জন্য। কোরআনের আলোচনা করবার মঞ্চে বসেছি জাতির প্রত্যেকটি অসঙ্গতি নিয়ে দায়িত্বহীন কণ্ঠে কথা বলবার জন্য। আমরা কথা বলবো, তোমাদের অসঙ্গতিগুলোর কথা বলবো, রাষ্ট্রীয় দুর্নীতিগুলোর কথা বলবো, সমাজের অন্যায় অবিচারগুলোর কথা বলবো। জীবনে যতদিন প্রাণ থাকবে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলে যাব, আমাদের কণ্ঠ রুখতে পারবে না ইনশাআল্লাহ।
হাজিরিন, কথাটা বুঝেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক কওমি মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু শিক্ষা অর্জন করার পর যে কোনো নিজের মধ্যে একটা কৌতূহল বশত জেনারেল শিক্ষার কিছু পড়াশোনা করার সুযোগ আমার জীবনে হয়েছে। টপ টু বটম ক্লাস 1 থেকে নিয়ে এমএ পর্যন্ত গান একটা শিখছি। অনেক গানই ওখানে আছে, একটা গান আছে ওখানে। কি গান? দেশের উন্নতি হয় না কেন? দেশের উন্নতির পথে বড় বাধাগুলো কি কি? তার মধ্যে সবচেয়ে বড় বাধা হলো পপুলেশন। আছে না গানটা? গোটা দেশের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা কি? পপুলেশন। বুঝেন না? জনসংখ্যা। জনসংখ্যা এটাই হলো দেশের উন্নতির পথে বড় অন্তরায়। এই গান আছে একেবারে সেই শুরু থেকে শেষ পর্যন্ত। এই গান শুরু হয়েছিল আজকে না, এই গান শুরু হয়েছিল স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি আইয়ুব শাহীর আমলে। স্বাধীনতার কথা তো বলেন, পাকিস্তানিদের কথা শুনতে তো ভালো লাগে না, কিন্তু পাকিস্তানিদের সেই আইন তো আবার আপনাদের খুব পীড়িত লাগে। সে যুগে আমাদের বড়রা, এই যে আল্লাহ আমাদের হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব বসে আছেন, ওনারা বলতে পারবেন, ওনারা সিংহপুরের শামসুল হক ফরিদপুরীকে দেখেছেন। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি সেই স্বৈরাচারী আইয়ুব শাহী, ফিল্ড মার্শাল আইয়ুব শাহীর মুখের উপরে বলেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী জনসংখ্যা নিয়ন্ত্রণের কালো আইন আমরা মানি না, মানতে পারি না। সে কথা তিনি তখনও বলেছিলেন, আজও আমরা বলি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন ল, কোন নীতি মুসলমান এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। আইয়ুব খান অভিশপ্ত আইন জারি করে গেল, ফ্যামিলি প্ল্যানিং ল। সেখান থেকে শুরু হলো দেশের উন্নতির পথে নাকি একমাত্র অন্তরায় পপুলেশন। কি করতে হবে? মানুষ কমা, মানুষ কমাও। কেমনে কমাইবা? স্লোগান আবিষ্কার করলো প্রথমে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। অনেক দিন পর্যন্ত চললো, কিন্তু দেশের উন্নতি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছলো না, আরো উন্নতির দরকার। স্লোগান নতুন করে আবার সংস্কার করা হলো। কি সংস্কার? ছেলে হোক মেয়ে হোক সন্তান হলে একটাই যথেষ্ট। এখন হলো নতুন উন্নতির স্লোগান এটা। উন্নতি কি শেষ না? আর উন্নতির দরকার আছে বাংলাদেশের। 2030-এর, 2040-এর, 2050-এর আমাদের তো এখন মাত্র লেস ডেভেলপ কান্ট্রি থেকে দাবি করতেছেন ডেভেলপিং কান্ট্রি হয়েছে। এখনো পর্যন্ত বিশ্বের কোন রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই আমাদেরকে ডেভেলপিং কান্ট্রি বলে। এখনো আমরা অনুন্নত দেশই আছি, উন্নয়নশীল দেশও এখনো হতে পারে নাই। উন্নত দেশ তো এখনো বহুত দূরের কথা। মুহতারাম হাজিরিন, কিন্তু উন্নতি তো আরো লাগবে। কাজী ছেলে হোক মেয়ে হোক সন্তান তো এখন একটাই। তো আরো যদি উন্নতির দরকার হয় তারপরে কি বলবেন? সামনে কিছুদিন পরে হবে ছেলে হোক মেয়ে হোক কোন সন্তানের দরকার নাই, বুড়ো বুড়ি একসঙ্গে থাকাই যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? কেন? ওনারা বলতেছেন একটাই থিওরি, এই মতবাদের মূল দর্শন হলো যে মানুষ তো বাড়তেছে, জমিন তো বাড়তেছে না। এজন্য মানুষ যদি এভাবে বাড়তে থাকে তাহলে আগামী দিনে থাকবো কোথায়, খাইবো কি, ঘুমাইবো কোথায়? ঘুমানোর জায়গার অভাবে ওনারা মানুষের আসার রাস্তা বন্ধ করে দিতে চান। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি এই জায়গাটায় একটু কথাটা বলতে চাই আমি আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন সুন্নাহর আলোকে দ্ব্যর্থহীন ভাবে বলি, উন্নতির পথে অন্তরায় কোশ্চিনকালেও পপুলেশন নয়। পপুলেশন, জনসংখ্যা উন্নতির পথে অন্তরায় নয়। তাহলে উন্নতির পথে অন্তরায়টা কি? দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। মানুষের দৃষ্টান্ত হলো, মনে করেন জমিনের মতো, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মাটি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটা বড় নিয়ামত দান করেছেন। আমরা তো বাংলাদেশের প্রশংসা করতে গেলেই শুরুতেই শুরু করি প্রশংসা, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার প্রিয় মাতৃভূমি। কথা ঠিক? এটা মনে করেন না শুধু স্কুলের পড়েন আপনারা, আমরা মাদ্রাসায় একই কথাই পড়ি, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সোনার মাতৃভূমি জন্মভূমি। কথা ঠিক না বেঠিক? এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা, এই যে বাংলাদেশটা এত সুন্দর হলো, কিভাবে হলো?
হলো এজন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশের প্রতি ইঞ্চি মাটিকে উর্বর বানিয়ে দিয়েছেন। আমার এদেশে পাহাড় থেকে নিয়ে শুরু করে নদীর বালুর চর পর্যন্ত সব জায়গায় ফসল জন্ম নেয়। পার্শ্ববর্তী ইন্ডিয়ায় যে দেখেন বেলুচিস্তান, একেবারে সেই রেগিস্তান, হাজার হাজার মাইল ধু ধু মরুভূমি, একটা গাছ উৎপন্ন হয় না, একটা ঘাসও উৎপন্ন হয় না। পাহাড়ের পর পাহাড়, পাথরের পাহাড়। আরবে যারা গিয়েছেন তারা তো দেখেছেন যে পাহাড় আর পাহাড়, একটা কাঁটাওয়ালা গাছ ছাড়া দুনিয়ার কোনো কাজের গাছ জন্ম নেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ, যেখানেই যাবেন যাই আবাদ করবেন তাই আবাদ হয়। কথা ঠিক কিনা? তাহলে এই যে মাটির উর্বর ক্ষমতা, এটা কোনো পলিটিক্যাল ক্রেডিট না, এটা আমার আল্লাহর দান। আল্লাহর দান। এই মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুজলা বানিয়েছেন, সুফলা বানিয়েছেন। আপনাদের উত্তরবঙ্গের মাটি সুফলা মাটি, এখানে ধান চাষ করেন, ধানের আবাদ হয়। উত্তরবঙ্গের সেই চাপাই, সেই আপনার রাজশাহী, তারপরে নাটোর, তারপরে ওদিকে আরো যান পোরশা, গোটা ওই এলাকা জুড়ে আমের গাছ লাগান, কি সুন্দর আমের ফসল হয়। যান রাজশাহী, যান দিনাজপুর, কি চমৎকার দৃষ্টিনন্দন মিষ্টির আপনার টইটুম্বুর রসে ভরা সেখানে লিচু উৎপাদন হয়। এটা কার দান? এই মাটির উর্বর ক্ষমতা কার দান? তো মনে করেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপুল পরিমাণ একটা ভূমির মালিক বানালেন। 10 বিঘা, 50 বিঘা, 100 বিঘা ভূমির মালিক আপনি। আপনি এই ভূমিতে ফসলের চাষাবাদ করলে ফসল হয়, ফলের চাষাবাদ করলে ফল হয়, সবজির চাষাবাদ করলে সবজি হয়। উর্বর মাটি তো যাই লাগান তাই হয়। এখন আপনি এই মাটিটাকে আপনি কোনো কাল্টিভেট করলেন না, এটার মধ্যে আপনি কোনো চাষাবাদ করলেন না, মাটিটাকে এমনি পতিত ফেলে রাখলেন। পতিত উর্বর মাটি যদি ফেলে পড়ে থাকে, তাহলে এই মাটিতে কিছু জন্ম নিবে কি নিবে না? এখানে কি জন্ম নিবে? উন্নত মানের ফসল না আগাছা পরগাছা? যেহেতু মাটি উর্বর, এই মাটি থেকে তো কিছু না কিছু জন্ম নিবেই। আপনি যদি ফসলের চাষ না করেন, আগাছা জন্ম নিবে। আপনি যদি ফলের চাষ না করেন, জংলি গাছ জন্ম নিবে। এভাবে আগাছা পরগাছা জংলি গাছ জন্ম নিয়ে একটা জঙ্গল তৈরি হয়ে থাকবে। সেই জঙ্গলের মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু এসে আখড়া বানাবে। সেই জঙ্গলের মধ্যে এডিস মশা এসে আখড়া তৈরি করবে। এডিস মশা এসে জঙ্গলের মধ্যে ডিম পারবে। ডিম পেরে এডিস মশা দিয়ে গোটা এলাকা ভরে যাবে। এডিস মশারা গিয়ে আপনাদের সন্তানদের গালের মধ্যে কামড় দিবে। প্রত্যেকটা সন্তানের ডেঙ্গু জ্বর হবে। গোটা এলাকার মধ্যে ডেঙ্গুর প্রকোপ আর মহামারী দেখা দিবে। কথা ঠিক? এখন এই যে মহামারী হলো, অস্বাস্থ্যকর পরিবেশ হলো, দেশের মানুষের স্বাস্থ্যের বিপর্যয় ঘটলো, এই জন্য দায়ী হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মধ্যে উর্বর ক্ষমতা কেন দিলেন? কি বলেন? এজন্য দায়ী আল্লাহর মাটিতে উর্বর ক্ষমতা দান নাকি না? বেটা, তোমাকে আল্লাহ মাটির মালিক বানিয়েছেন এই ভূমি ফেলে রাখবার জন্য নয়। এই সোনার চেয়ে দামি মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পতিত ফেলে রাখবার জন্য তোমাকে মালিকানা দেন নাই। তোমাকে মালিকানা দিয়েছেন, সেই সঙ্গে তোমাকে দায়িত্ব, রেসপন্সিবিলিটি দিয়েছেন। হয় নিজে চাষাবাদ করো, নিজে চাষাবাদ করবার সামর্থ্য সময় না থাকলে আরেকজনকে বর্গায় দিয়ে দাও, সে চাষাবাদ করুক, তুমি কিছু পাবে, সে কিছু পাবে। তোমার এই ফসল চাষাবাদ করে শত শত কৃষক এবং শত শত শ্রমিকের জীবন জীবিকার উপার্জন হবে। এখান থেকে ফসল উৎপন্ন হয়ে এদেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ হবে। দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে এই ফসল আমরা বিদেশে রপ্তানি করব। বৈদেশিক মুদ্রার দ্বারা আমার দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। কথা ঠিক না বেঠিক? এটা ছিল আমার দায়িত্ব। আল্লাহ জমির মালিকানা দিয়েছেন, জমির মধ্যে আল্লাহ পাক উর্বর ক্ষমতা দিয়েছেন, আর জমিগুলোকে এভাবে সৎ ভালো কাজে ব্যবহার করে নিজের এবং দেশের কল্যাণ করবার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছিলেন। আমি কি করলাম? আল্লাহ দেওয়া উর্বর সেই ভূমিটাকে ফেলে রাখলাম পতিত জমি হিসেবে। আর তারপর সেখানে শয়তানের আখড়া জমলো, ইয়াবার আড্ডা জমলো, হিরোইন সিদের সেটা ওখানে গিয়ে একটা আখড়া হলো। আর ওখানে এডিস মশা এসে ডিম পারলো। গোটা এলাকার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হলো। এজন্য কোশ্চিন কেন কোন পাগলও বলবে না যে আল্লাহর দেওয়া উর্বর ক্ষমতা
দায়ী, বরং দুনিয়ার প্রত্যেকটা বিবেকবান মানুষ একথাই বলবে, এর জন্য মাটির উর্বর ক্ষমতা দায়ী নয়, বরং এই মাটির যে মালিক ছিল, ভূমির যে মালিক ছিল, তার উদাসীনতা এবং তার দায়িত্ব পালনে ব্যর্থতাই হলো দায়ী। কথা ঠিক না বেঠিক? এবার আসেন মূল কথায়। আলহামদুলিল্লাহ, ব্যর্থহীন ভাবে বলি, আলেম সমাজ কথাটা শুনে যাও, হিম্মত নিয়ে বলবা তোমরা। সাধারণ মানুষ কোরআনের থিওরি বুঝে দেন এবং আল্লাহর কোরআনের সমাজ কায়েম করবার শপথ নিয়ে বাড়িতে ফিরবেন। কোরআনকে দিয়ে নিজেদের জীবনকে রাঙাতে হবে, কোরআনকে দিয়ে সমাজকে নতুন ভাবে গড়তে হবে, কোরআন বিরোধী সমস্ত জাহিলিয়াতকে বঙ্গোপসাগরে ভাসায় দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে যেমন একটা সম্পদ হিসাবে সৃষ্টি করেছেন, এই মাটি সম্পদ কি সম্পদ না? কি বলেন, মাটি সম্পদ কি সম্পদ না? 1 বিঘা জমি কিনুক না মাদ্রাসা আলাদা, সম্পদ কত কত বড় সম্পদ, তখন ঠেলা বোঝা যাবে। কথা ঠিক না বেঠিক? এই মাটি সম্পদ। পৃথিবীতে মাটি ছাড়া আল্লাহ পাক আরো অনেক সম্পদ সৃষ্টি করেছেন। মাটির নিচে সোনার খনি সম্পদ কি সম্পদ না? রূপার খনি সম্পদ কি সম্পদ না? টাকা পয়সা সম্পদ কি সম্পদ না? মূল্যবান হীরা জহরাত মণি মুক্তা এগুলো সম্পদ কি সম্পদ না? এগুলো সব যেরকম সম্পদ, তবে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যে সম্পদটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, স্বর্ণ রূপা হীরা জহরাত মণি মুক্তা খনিজ সম্পদ, জায়গা জমি বাড়ি গাড়ি, এই সব কিছুকে এক পাল্লায় রাখেন, এর চেয়েও মূল্যবান যে সম্পদ আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সম্পদের নাম হলো মানব সম্পদ। জমিনের মধ্যে তৈরি করবে না, করবে কারা? মানুষেরই দায়িত্ব, মানুষের রেসপন্সিবিলিটি, মানুষের কর্তব্য। কথা ঠিক কিনা বেঠিক? মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে ফসল জমিন তৈরি করেছেন আল্লাহ, কিন্তু সেই জমিন থেকে ফসল উৎপন্ন করা, এই জমিনকে সঠিক কাজে ব্যবহার করে দেশ এবং জাতির উন্নতির পথে জমিনকে ব্যবহার করা, এটা হলো মানুষের দায়িত্ব। ঠিক তেমনি ভাবে দুনিয়ার প্রত্যেকটি বাবা মায়ের সংসারে সন্তান তো সৃষ্টি করেন কে? প্রত্যেকটি বাবা মায়ের ঘরে সন্তান সৃষ্টি করেন কে? দুনিয়ার প্রত্যেকটি জাতির ঘরে সন্তান দান করেন কে? সন্তান দান করেন আল্লাহ। এই সন্তানটা যখন একজন মানব সন্তান হিসেবে ভূমিষ্ঠ হয়, তখন এই সন্তানটা থাকে পপুলেশন, আর মানুষের দায়িত্ব হলো এই জনসংখ্যা পপুলেশনকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে হিউম্যান রিসোর্স তথা মানব সম্পদে রূপান্তর করো। আমি বলতে চাই, যদি একটা দেশে যদি হিউম্যান রিসোর্স মানব সম্পদ 16 কোটি থাকে, সে দেশটা যত উন্নত হবে, সেই দেশের সেই পরিমাণ জায়গায় যদি 32 কোটি হিউম্যান রিসোর্স মানব সম্পদ থাকে, সেই দেশের উন্নতি ডবল নয় 4 গুণ বেশি হবে। আমার দেশে যদি 32 কোটি হিউম্যান রিসোর্স মানব সম্পদের জায়গায় 64 কোটি মানুষ যদি 55,000 বর্গ মাইলে হয়, আর সেই মানুষগুলো যদি শুধু জনসংখ্যা না হয়ে হিউম্যান রিসোর্স হয়, সেই 64 কোটি মানুষ যদি মানব সম্পদ হয়, আমার দেশের উন্নতি 10 গুণ নয় 100 গুণ বেশি হবে। আজ আমাদের ব্যর্থতা হলো এই জায়গাটাতে। আমরা পপুলেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, কিন্তু সেই পপুলেশন, সেই জনসংখ্যাকে যে হিউম্যান রিসোর্স বানাতে হবে, সেই পপুলেশনকে যে মানব সম্পদে রূপান্তর করতে হবে, আল্লাহর দেওয়া দায়িত্ব আমরা ভুলে গেছি। যেটা ছিল আল্লাহর দায়িত্ব, সেটা নিয়ে খোদার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি। আহাম্মকের দল ডক্টরেট ডিগ্রি অর্জন করলেই জ্ঞানী হয় না। বিশাল বিশাল শিক্ষার শুধুমাত্র ডিগ্রি থাকলেই মানুষ জ্ঞানী হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরের বিবেক না খুলবে, 1000টা ডিগ্রি থাকতে পারে, ওই ব্যক্তির মতো মূর্খ মানুষ দুনিয়াতে কেউ না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুনেছি, হযরতকে দেখার সৌভাগ্য হয় নাই, হুজুর কিছু মানুষকে বলতেন শিক্ষিত মূর্খ। কি বলতেন? হুজুর অনেকে জিজ্ঞাসা করতেন, হুজুর এটা কিরকম কথা বলেন আপনি?
হয় মূর্খ বলেন না হয় শিক্ষিত বলেন, কিন্তু দুইটা একসাথে কেমনে বলেন আপনি শিক্ষিত মূর্খ? তো হুজুর বলতেন যে শিক্ষিত না বলে তো উপায় নাই, যেই পরিমাণ ডিগ্রি, এত ডিগ্রি আর এত সার্টিফিকেট, শিক্ষিত না বলে তো উপায় নাই, অশিক্ষিত আমি কেমনে বলবো? রাষ্ট্র বলতেছে তারা শিক্ষিত, জাতি বলতেছে তারা শিক্ষিত, ডিগ্রি আর সার্টিফিকেটের যে বিশাল বস্তা, এ দেখে তো অশিক্ষিত বলবার উপায় নাই। কিন্তু জ্ঞানী কেমনে বলবো? এদের বুদ্ধি আর এদের জ্ঞানের যে মাত্রা, তা দেখে মূর্খ না বলে উপায় নাই। এই শিক্ষিত মূর্খদের কবলে পড়েছে আজ আমার সোনার বাংলাদেশ। এই শিক্ষিত মূর্খদের কবলে পড়ে আজ আল্লাহ দেওয়া সোনার মাতৃভূমি আজকে শ্মশানে পরিণত হয়েছে। এই শিক্ষিত মূর্খদের কবলে পড়ে আজ আমার বাংলায় আল্লাহ দেওয়া পদ্মা নদীর মধ্যে ধুধু মরুভূমির চর হয়। এই শিক্ষিত মূর্খদের কবলের কারণে আজ আমার বাংলার সোনার যমুনার তীরের মধ্যে ধুধু বালুর চর তৈরি হয়ে আমার দেশটা শ্মশানে পরিণত হয়েছে। মুহতারাম হাজিরিন, মাফ করবেন, উত্তেজনা অনেক সময় ধরে রাখতে পারি না, কণ্ঠস্বরের জন্য অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে যায়। জানি এত জোরে চিৎকার করা ঠিক না, কিন্তু দোস্ত, যখন দেখি আমার জাতিকে নিয়ে চিন্তা করে, আমার মাতৃভূমির সম্ভাবনার কথা যখন আমরা কোরআন থেকে বুঝি, আমার দেশের ভালোবাসা যখন আমার হৃদয়ের মধ্যে বাসা বাঁধে, আর এই সমস্ত মানুষগুলো যেভাবে বিগত 47 বছর যাবত আমার এই সোনার বাংলাদেশটাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে আজকে উপনীত করেছে, তখন আমরা নিজেদেরকে রোধ করতে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। না পারলে ছেড়ে দাও। বহুদিন আগেই বলতেন আমার শাইখুল হাদিস, আমার বাবা বলতেন, দরকার নাই তোমাদের, তোমরা যদি সোনার এই বাংলাদেশকে সোনার দেশ হিসেবে করতে না পারো, ছেড়ে দাও, আমরা কোরআন সুন্নাহর আলোকে সোনার বাংলাদেশ বানিয়ে দেখায় দেব। প্রতি ইঞ্চি মাটিতে আমাদের অধিকার রয়েছে। 217 বছর পর্যন্ত মুক্তির সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষেরা। 1931 সালে বালাকোটে রক্ত দিয়েছিল আমার পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ। 1847 সালে বালাকোট নয়, শামেলির রণাঙ্গনে রক্ত দিয়েছিল আমার পূর্বপুরুষ হাফেজ জামিল শহীদ। 1947 সালে ব্রিটিশদেরকে বিতরণ করেছিল আমাদের পূর্বপুরুষ শাব্বির আহমদ ওসমানী আর হোসেন আহমদ মাদানী। 1952 সালে আমার মাতৃভাষার জন্য রক্ত দিয়েছিল আমার মুসলমান মায়ের সন্তান আব্দুল সালাম, আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বারেরা। 1954 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। জাতীয় 4 নেতার মধ্যে 2 জন ছিল মৌলবী, 2 জন ছিল মিস্টার। মুহতারাম হাজিরিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, 2 মিস্টার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর মাওলানা আথার আলী, 2 মিস্টার যতদিন পর্যন্ত 2 মৌলবী সাহেবের সমর্থন না পেয়েছেন, যুক্তফ্রন্টের মাধ্যমে পাকিস্তানের স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলন জমে নাই। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে শাইখুল হাদিসের সঙ্গে বঙ্গবন্ধু রুদ্ধদ্বার বৈঠক করে স্বাধীনতা যুদ্ধের প্রেরণা অর্জন করেছিলেন। ইতিহাস কিছু আমাদের কাছ থেকেও তোমাদেরকে পড়তে হবে। আমি তোমাদেরকে বলি, আমার ভাইদেরকে, স্বাধীন লাল সবুজের পতাকা মাদ্রাসায় আমরা ওড়াবো। এই পতাকা কারো বাধ্যদারি দ্বারা দাঁড়ি নয়, এই পতাকা আমাদের স্বাধীনতার পতাকা, রক্ত দিয়ে কেনা এই পতাকা। এই পতাকার মর্যাদা আমার রক্ষা করতে হবে। আর সেই সঙ্গে বলে যাই পশ্চিমবঙ্গের দাদাবাবুদের খবরদারির হাত থেকে এই ঢাকাকে কেন্দ্র করে মুসলিম সভ্যতা গড়ে তুলবার জন্য যখন আমাদের পূর্বপুরুষ, যখন স্যার সলিমুল্লাহরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে আমার এই পূর্ব বাংলার উন্নতি চেয়েছিল, তখন রবীন্দ্রনাথ
আমার দাদা বাবু আমার এই বাংলা অঞ্চলের মুসলমানদের উন্নতির বিরুদ্ধে তিনি কবিতার গান লিখেছিলেন। আজ সেই গান দিয়ে তোমরা আমাদের দেশপ্রেমের পরীক্ষা নিতে চাও? যেই গানের মধ্যে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের খবরদারির কথা বলা হয়েছে, যেই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমার বাংলার শত বছরের ঐতিহ্যকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, সেই রবীন্দ্রসঙ্গীত কোনোদিনও দেশপ্রেমের মাপকাঠি হতে পারে না। কাজেই খুব ভালো করে বুঝবেন কথাগুলো, অধিকার নিয়ে কথা বলবেন। আজ বাংলাদেশে আমাদেরকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কেউ আমাদেরকে এর সনদ দেন, আর আরেক গ্রুপ আমাদের সমর্থন পাওয়ার জন্য এখন বলতেছেন যে শুধু এমএ না, আমাদেরকে পিসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স সব সহ আমাদেরকে মান দিয়ে দিবেন। দুই গ্রুপ প্রতিযোগিতা শুরু করছেন, আমাদেরকে কে কত বেশি দিবেন, আর ভাবতেছেন আমরা আপনাদের কাছ থেকে ভিক্ষা চাই। আমরা শুধু আমাদের শিক্ষার স্বীকৃতিটুকু, অধিকারটুকু চেয়েছি। আমরা এমপিও চাই নাই, আমাদের ভবিষ্যতেও এমপিওর দরকার নাই। আমরা কোন রাষ্ট্রীয় এবং কোন রাজনৈতিক খবরদারি অতীতেও মাদ্রাসাগুলোতে মানি নাই, ভবিষ্যতেও বরদাস্ত করব না, বরদাস্ত করব না। মাদ্রাসাওয়ালাদেরকে বিশেষভাবে আমি একটা সতর্কতার বাণী উচ্চারণ করে যাই। বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের তৎপরতা, বিভিন্ন ধরনের আস্ফালন দেখা যাচ্ছে যে বড় নেতাদের উৎপাত কম, পাতি নেতাদের উৎপাত বেশি। বুঝতে পারছেন কথা? বিভিন্ন জনে এসে বিভিন্ন সার্কুলার দেখায়, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করেন, ওটা করেন। আপনাদের এক জবাব, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, এটা এখন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। এদেশের কওমি মাদ্রাসাগুলো আল হাইয়াতুল উলিয়ার নির্দেশ মানবে। আল হাইয়াতুল উলিয়া আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী এবং আমাদের বড়দের কথার বাইরে কোন সার্কুলার গ্রহণ করা হবে না। সার্কুলার গ্রহণ করা হবে। অনেকেই আসতেছে, আমাদের কাছে খবর আসতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে। আমাদের সরলতাকে পুঁজি করে অনেকে আমাদের দিকে চোখ রাঙ্গানি দিয়ে চোখ তুলে তাকাচ্ছে। আমি বলে যাই, হাইয়াতুল উলিয়ার পারমিশন ছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের বড়দের শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া কোন কওমি মাদ্রাসায় কোন প্রশাসনিক কর্মকর্তা, কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ঢুকবার অনুমতি নাই, ঢুকতে পারবে না। অধিকার নিয়ে কথা বলবি তো ছাত্ররা? বুকে হিম্মত রাখো। এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না বেটা আমরা। বুকের রক্ত দিয়ে মাটি কিনে তারপরে এখানে বাড়ি করেছি। রক্ত দিয়ে মাটি কিনে মাটিতে মসজিদ কায়েম করেছি। রক্ত দিয়ে মাটি কিনে মাটিতে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। বর্গিরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা, বিচার, শাসন ব্যবস্থা নিয়ে এসে আমাদের সঙ্গে খবরদারি করবার পায়তারা করবা না তোমরা। ইনশাআল্লাহ রাজি থাকবেন তো? হিম্মত রাখবেন তো ইনশাআল্লাহ? আমি কথা বলতেছিলাম, কথা তো লম্বাই হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্য দান করুন।
আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ জনসংখ্যা দিয়েছেন কে? জনসংখ্যা দিলেন আল্লাহ। যেমন উর্বর মাটি দিয়েছেন কে? এই উর্বর মাটিতে ফসল ফলানোর দায়িত্ব কার? আবার বুঝে বলেন, উর্বর মাটি দিয়েছেন কে? এতে ফসল ফলানোর দায়িত্ব কার? ঠিক তেমনি ভাবে জনসংখ্যা দিয়েছেন কে? এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করবার দায়িত্ব কার? এটাই হলো মানুষের দায়িত্ব। নিজেদের দায়িত্ব পালনের খবর নাই, জনসংখ্যা আল্লাহ দিবেন কেন? খোদার সঙ্গে যুদ্ধ বাঁধাও। খোদার সঙ্গে যুদ্ধ বাঁধায় ফেরাউন টিকতে পারে নাই, খোদার সঙ্গে যুদ্ধ বাঁধায় নমরুদ সফল কাম হতে পারে নাই। যে জাতি এবং তার শাসক বর্গ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, তাদের কপালেও কোনোদিন উন্নতি আসতে পারে না। কাজেই জাতির কাছে আমাদের পরামর্শ হলো এই, জনসংখ্যা নিয়ে চিন্তাবাদ দিয়ে জনসংখ্যাকে মানব সম্পদে, জনসম্পদে কিভাবে পরিণত করা যায় সেই চিন্তা শুরু করেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর, জনসংখ্যাকে আবার জনসম্পদ, মানব সম্পদ বানায় কিভাবে? আপনাদের কথা শুনবার ধৈর্য আছে? জনসংখ্যা আর জনসম্পদ এই দুইটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আমি বুঝাই। জনসংখ্যা কাকে বলে আর জনসম্পদ কাকে বলে? মনে করেন আপনার দুটো ছেলে, একটা ছেলে লাশে ফাঁসে অনেক বড়, 6 ফিট লম্বা, 3 ফিট চওড়া, কোনো কাম কাজ কিছুই করে না, সারাদিন খালি খায় আর ঘুমায়, কাম কাজ করে না, 3 বেলার জায়গায় 6 বেলা খায়, আর প্রতি বেলা খাওয়ার সময় 3 প্লেট করে ভাত খায়, ঘুমানোর সময় খালি ঘুমায়, আর ঘুমের থেকে উঠে 3 বেলা টয়লেটে যায়। এটার নাম হলো জনসংখ্যা। এটার নাম কি? খাওয়া, ঘুম আর বাথরুম করা ছাড়া কিছুই পারে না, এটার নাম জনসংখ্যা। আরেকটা ছেলে আছে, ওর মতো 6 ফিট লম্বাও না, 3 ফিট চওড়াও না, সাধারণ 5.5 ফিট, সাধারণ এভারেজ গড়ের মানুষ, কিন্তু সে 16 ঘন্টা ঘুমায় না, 10 ঘন্টাও ঘুমায় না, সাধারণ 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, 6 বেলা খায় না, 3 বেলাই খায়, 3 প্লেট করে খায় না, স্বাভাবিক 1 প্লেট করেই খায়। কিন্তু সে এত ঘুমায় সময় নষ্ট করে না, বরং সে কর্ম সময়ে সে কাজ করে। সাপোজ ফর এক্সাম্পল, সে ডেইলি বেসিস, প্রতিদিনের চুক্তিতে, প্রতিদিনের উৎপাদনের ভিত্তিতে, মনে করেন একটা গার্মেন্টসে, ফ্যাক্টরিতে চাকরি করে, যে উৎপাদন যা করতে পারবা সেই পরিমাণ টাকা তোমার হবে। যদি তুমি একটা শার্ট সেলাই করতে পারো, 100 টাকা তুমি পাবে। গড়ে সে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12টা শার্ট সে সেলাই করতে পারে, পাঞ্জাবি সেলাই করতে পারে। তাহলে প্রতিদিন তার ইনকাম কত? 1000 থেকে 1200 টাকা। এভাবে মাস শেষে তার ইনকাম কত? 30,000, 25 থেকে 30,000 টাকা তার ইনকাম। এই ছেলেটা 30,000 টাকা কামাই করে, কিন্তু তার পিছনে আপনার খরচ কত? দৈনিক যদি 3 বেলা সে পেট ভরেও খায়, তাহলে মাস শেষে তার পিছনে 3 থেকে 4,000 টাকার বেশি খরচ নাই। যেই ছেলে কামাই করে 30,000, তার পিছনে খরচ হলো 3,000। এই ছেলের নাম হলো মানব সম্পদ, এই ছেলের নাম হলো জনসম্পদ, এই ছেলে হলো আপনার সংসারের জন্য উন্নতির বাহন। আর ওই যে ওইটা 6 ফিট লম্বা, 3 ফিট চওড়া, জলহাতির মতো, খালি সারাদিন সিট হয়ে শুয়ে থাকে আর খায়, ঘুমায় আর টয়লেট করে, বাথরুমে জাম লাগায় দেয়, ও সারা বছর খায়, সারা মাসে খায় 10,000, কামাই করে না 1 পয়সাও। ওরকম জল হস্তি দিয়ে যদি সারা দেশ ভরে যায়, তাহলে তো দেশের 12টা বাঁচবেই। আর এইরকম সোনার ছেলে যদি 16 কোটির জায়গায় 34 কোটিও হয়, 34 কোটির জায়গায় যদি 68 কোটিও হয়, 68 কোটির জায়গায় যদি 100 কোটিও হয়, যারা কামাই করবে 30,000, খরচ করবে 3,000, আমার দেশ উন্নত আয়ের দেশে পরিণত হতে 2030 সাল লাগবে না, 2020 হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ বলেন। প্রশ্ন হলো, এইভাবে এই জলহস্তি থেকে এই জনসম্পদ, মানব সম্পদ হবে কেমনে? এটাই তো হলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে আমরা আমাদের জনসংখ্যাগুলোকে মানব সম্পদে পরিণত করব কিভাবে? মুহতারাম হাজিরিন, এটা সারা দুনিয়াব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড কোয়েশ্চেন, বিশ্বব্যাপী প্রশ্ন। পশ্চিমারা
এই প্রশ্ন সমাধান করবার জন্য 3 দফা কর্মসূচি দিয়েছে। কয় দফা? 3 দফা কর্মসূচি দিয়েছে। এবং আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ সেই 3 দফা কর্মসূচির পিছনে ঘুরঘুর করতেছে। কি 3 দফা? 1 নম্বর হলো এডুকেশন, শিক্ষার উন্নতি লাগবে, তাহলেই মানুষ জনসম্পদ হবে। 2 নম্বর ট্রেনিং লাগবে, প্রশিক্ষণের উন্নতি লাগবে, তাহলেই জনসংখ্যা জনসম্পদ হবে। 3 নম্বর হলো সেই এডুকেশন এবং ট্রেনিং, শিক্ষা এবং প্রশিক্ষণের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতার উন্নতি লাগবে। এই দক্ষতার উন্নয়নের দ্বারা দেশের জনসংখ্যা জনসম্পদ হবে। বুঝতে পারতেছেন আমার কথা? শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতার উন্নতি, এই 3 উন্নতির মাধ্যমে দেশের জনসংখ্যা জনসম্পদ হয়ে যাবে। এজন্য শিক্ষার উন্নতির অনেক চেষ্টা চলছে। কিভাবে নিরক্ষর মুক্ত এক একটা জেলা গঠন করা যায়। আলোকিত সিরাজগঞ্জ, আলোকিত বগুড়া, কত আলো, অথচ রাত্রে বেলায় চলবার সময় অন্ধকারে হোঁচট খেয়ে পড়লেও কেউ খুঁজেও দেখে না। আলোকিত বাংলাদেশ, ভালো কথা। শিক্ষার উন্নতির দরকার, অস্বীকার করবার কোনো উপায় নাই। কথা ঠিক না বেঠিক? শিক্ষার উন্নতির দরকার আছে না নাই? ট্রেনিং এর উন্নতি, ট্রেনিং দরকার। আজকে আমাদের যুব প্রজন্মকে ট্রেনিং দেওয়া হচ্ছে, খুব ভালো কথা, ভালো ভালো ট্রেনিং দেন। সেই সঙ্গে দক্ষতার উন্নতির জন্য নানা রকম কারিগরি এবং প্র্যাকটিসের অনেক ধরনের প্রজেক্ট সরকারিভাবে, বেসরকারিভাবে এনজিওরা নিচ্ছে, বিভিন্ন জনে নিচ্ছে। আর এই 3 দফার মাধ্যমে দেশের উন্নয়নের চেষ্টা চলছে। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই এই 3 দফার উন্নতি দ্বারা একটি দেশের জনসম্পদ কশিনকালেও কাঙ্ক্ষিত মানের জনসম্পদ অর্জিত হওয়া সম্ভব নয়। তাহলে কি লাগবে? আল্লাহর কোরআন বলতে চায়, লিসেন মি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। কোরআনের থিওরি হলো এডুকেশন, ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, এই সবগুলোর দরকার আছে। কিন্তু এই সবগুলোর পাশাপাশি চতুর্থ আর একটা উন্নতির প্রয়োজন। সেই উন্নতি যদি না হয় তাহলে পূর্বোক্ত 3 উন্নতি জাতির উন্নয়ন নয়, বরং জাতির কপালে লাঞ্ছনার ঝাঁটা ঢুকিয়াবে। চতুর্থ নম্বর উন্নতির নাম হলো ইথিক্যাল ডেভেলপমেন্ট, নৈতিকতার উন্নয়ন। নৈতিকতার উন্নয়ন যদি না হয়, শিক্ষা, প্রশিক্ষণ আর দক্ষতা দিয়ে কিছুই হবে না। বলবেন হুজুর কিরকম? ছোট্ট দৃষ্টান্ত দেই আমি আপনাদের কাছে। আমরা জানি শিক্ষা না থাকলে মানুষ অধিকাংশ বখাটে হয়ে যায়। ট্রেনিং, দক্ষতা না থাকলে কি করে খাবে? তখনই চুরি চামারি শুরু করে মানুষ। কথা ঠিক না বেঠিক? এই ধরনের অশিক্ষিত, অদক্ষ চোর আমাদের বাংলাদেশে আছে না নাই? অশিক্ষিত, অদক্ষ চোর আছে না নাই? আছে। গ্রামগঞ্জ ভরা এই চোর। এই চোরগুলোকে আমাদের ঢাকার ভাষায় বলে ছেঁচড়া চোর, কোন কোন এলাকায় বলে সিসকে চোর। আপনারা কোনটা বলেন? ছেঁচড়া বলেন, সিসকে বলেন, ইওর ওন রাইট। এটা যে কোনো একটা বললেই চলে, অসুবিধা নাই। এই ছেঁচড়ার সিসকে চোর বাংলাদেশে আছে না নাই? আছে। এই সিসকে চোররা কি চুরি করে? প্রথম এরা চুরি করে মানুষের ক্ষেত থেকে লাউ চুরি করে রাতের অন্ধকারে, বাগান থেকে বেগুন চুরি করে। এগুলি চুরি করে করে যখন একটু ভালো দক্ষতা হয়, একটু প্রমোশন হয়, তখন খেওয়া জাল নিয়ে মানুষের পুকুরে গিয়ে রাতের অন্ধকারে জাল খেওয়া মারে। কথা ঠিক? আরেকটু যখন প্রমোশন হয়, তখন রাতের অন্ধকার থেকে দিনের আলোতে আসে, তখন বিভিন্ন বাজারে ঘাটে মানুষের পকেট কাটে, মোবাইল চুরি করে রাস্তাঘাটে। ঠিক আছে কথা? এরপরে যখন তার আরেকটু প্রমোশন হয়, আরেকটু উন্নত মানের চোর যখন হয়, তখন সে রাতের অন্ধকারে মানুষের শীত কেটে, ঘরের শিং কেটে ঘরের ভিতরে ঢুকে ঘর থেকে চুরি করে। এটা হলো সিসকে চোরদের সর্বোচ্চ প্রমোশন। এরপরে আর এদের উন্নতি হয় না। এইভাবে এই চুরি করতে করতে ওদের জীবন শেষ। এবার আমি জিজ্ঞাসা করি, এই একটা সিসকে চোর, তার
আর চুরির দৌড় কোন পর্যন্ত? লাউ চুরি করলে প্রতিদিন সে 2 থেকে 400 টাকা চুরি করতে পারে, মাছ চুরি করলে 500 থেকে 1000 টাকা চুরি করতে পারে, পকেট মারি করলে 2000 4000 চুরি করতে পারে। আর মোবাইল যদি একটা কপালে পড়ে যায়, ভালো মোবাইল যদি হয়, 8 থেকে 10,000 টাকা পর্যন্ত এই চোরের দৌড়। এরপরে যদি শীত কেটে চুরি করে, তাহলে মানুষের ঘরের আসবাবপত্র মিলায়ে খুব বেশি হলে, কারণ শিং কেটে একা একা চুরি করা যায় না, পুরা গ্যাং লাগে। ওই গ্যাং ভাগ বাটোয়ারা করতে গেলে ভাগে 15-20 হাজার টাকার বেশি পড়ে না। রাস্তাঘাটে ডাকাতি করে, রাস্তাঘাটে গাছ কেটে ফেলে দিয়ে বাস ট্রাক গাড়িগুলো থেকে যাত্রীদের কাছ থেকে ডাকাতি করে, সব মিলে সারা রাত জীবনের ঝুঁকি নিয়ে এই ছেঁচড়া চোর। মুহতারাম হাজিরিন, বলতে চাই, একদিকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে বিশ্বজয়ী হাফেজে কোরআন প্রায় প্রতি বছর আমার সোনার বাংলার জন্য গৌরবের মুকুট ছিনিয়ে আনছে। এই হলো এক বিশ্ব চ্যাম্পিয়ন কোরআনের। আর এক বিশ্ব চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পরপর 5 বার আমার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নের তালিকার শীর্ষ 5-এর মধ্যে ছিল। কথা ঠিক না বেঠিক? কারণ কি? কারণ আমাদের দেশে কোনো দুর্নীতি হয় নাই। না হয়েছে? দুর্নীতি হয়েছে না হয় নাই? দুর্নীতি যে হয়েছে সে কথা আমার বলার দরকার নাই। রাষ্ট্রীয়ভাবে একটা কমিশন আছে, যেই কমিশনের নাম হলো দুর্নীতি দমন কমিশন, দুদক। এই দুদকের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতি আছে, সেই কথা বাদ দিলাম। তবে শুধু এক অর্থ বছর, আজ থেকে 5 বছর আগের একটা পরিসংখ্যান আমার মুখস্থ আছে। তখন পড়াশোনা করতাম অর্থনীতি নিয়ে। এই পরিসংখ্যানটা মুখস্থ ছিল। 2013 সালের জুলাই টু জুন এক অর্থ বছরে আমার বাংলাদেশ থেকে জাতীয় অর্থনীতি থেকে শুধু দুর্নীতির কারণে আমার দেশের 13,500 কোটি টাকা চুরি হয়েছে। কত হাজার? আরে 13,500 কোটি টাকা। এটাও দুর্নীতিগ্রস্ত রিপোর্ট। এটা দুর্নীতিগ্রস্ত রিপোর্ট, এটা সত্যি রিপোর্ট নয়। সত্য রিপোর্ট খুঁজতে গেলে 3-32 কোটি টাকা বের হবে। এরপরে তো বাংলাদেশ আরো 5 বছরে অনেক দূর আগাইছে। সর্বশেষ লেটেস্ট রিপোর্ট খুঁজতে গেলে কি বের হবে, কেঁচো খুঁড়তে গেলে সাপ বের করতে গেলে আমার অনেক সমস্যা, ওই কথা বাদ দেন। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আমার দেশের জাতীয় সম্পদের 13,500 কোটি টাকা চুরি করলো এদেশের অশিক্ষিত মানুষেরা, সব রিক্সাওয়ালারা, সব ঠেলাগাড়িওয়ালারা, সব কৃষক শ্রমিক মেহনতি মজদুর মানুষগুলো, সব অশিক্ষিত ট্রেনিং ছাড়া অদক্ষ মানুষগুলো চুরি করেছে। সব উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড মানুষগুলোই চুরি করেছে। রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই চুরি করেছে। সচিবালয়ের আমলারা এই চুরিগুলো করেছে। ব্যাংকের বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, ম্যানেজিং ডিরেক্টররা এই চুরিগুলো করেছে। মুহতারাম হাজিরিন, আমার উপরে মাইন্ড করতে পারেন, রাগ করতে পারেন, কিন্তু সত্য কথা লুকায় রাখতে পারবেন না। এই চুরিগুলো করেছে আমার দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর ভালো সরকারি কর্মকর্তা নাই? আমি বলবো অবশ্যই আছে। কিছু ভালো সৎ পুলিশ কর্মকর্তা, সৎ প্রশাসনিক কর্মকর্তা আছে বলেই আসমানটা এখনো মাথার উপরে আছে। আছে না নাই? যারা সৎ কর্মকর্তা তারা 10 তলা বাড়ি হাঁকানো লাগে না। যারা সৎ কর্মকর্তা বিদেশে তাদের সেকেন্ড হোম থাকে না। যারা সৎ কর্মকর্তা বিদেশের কোনো ব্যাংকে তাদের অ্যাকাউন্ট থাকে না। ওরা যা থাকে দেশেই থাকে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম হলো এই। প্রশ্ন হলো তাহলে সমস্যার সমাধানটা কোথায়? মুহতারাম হাজিরিন, সমস্যার সমাধান, সমস্যার মূল হলো আমরা মানব সম্পদ বানানোর জন্য 3 দফা কর্মসূচির পিছনে মেহনত করছি। আমরা শিক্ষার পিছনে মেহনত করছি, আমরা ট্রেনিং এর পিছনে মেহনত করছি, আমরা দক্ষতার উন্নতির পিছনে মেহনত করছি। কিন্তু আমার দেশের জাতীয় চরিত্রের মধ্যে নৈতিকতার উন্নতি কিভাবে আসবে, সেই জায়গায় আমাদের জাতীয় পর্যায়ের কোনো মেহনত নাই। এজন্য আমরা বলতে চাই, আল্লাহর কোরআন বলছে, লাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু, লাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু। হে দেশবাসী, হে দেশের শাসক গোষ্ঠী, হে দেশের আওয়ামী লীগের নেতারা, হে দেশের বিএনপির নেতারা, হে দেশের রাষ্ট্রীয় কর্মকর্তারা, হে দেশের প্রশাসন
উন্নত করে দাঁড়াতে চাও, বিশ্ব দরবারে যদি দুর্নীতিমুক্ত একটি সোনার দেশ নিয়ে অহংকার করতে চাও, গৌরব যদি করতে চাও, শুধু শিক্ষা দিয়ে হবে না, শুধু প্রশিক্ষণ দিয়ে হবে না, শুধু দক্ষতা দিয়ে হবে না, শিক্ষা, প্রশিক্ষণ আর দক্ষতার সঙ্গে তোমাদের নৈতিকতার উন্নতির প্রয়োজন। আর নৈতিকতার উন্নতির জন্য ঈমান এবং তাকওয়ার বিকল্প কিছু নয়। মুহতারাম হাজিরিন, কাজেই এই জন্য এটা পরিষ্কার কথা, এই দেশের শিক্ষার উন্নতি অনেক হয়েছে, আর বাকি এমনিতেই হবে ইনশাআল্লাহ। প্রশিক্ষণের উন্নতি হয়েছে আর স্বাভাবিকভাবেই হবে। দক্ষতার উন্নতি আর আপাতত দরকার নাই। এখন দরকার হলো আমার রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকর্তাদের, রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রীদের নৈতিকতার মানটা একটু উন্নত করেন। প্রশ্ন হলো এই নৈতিকতার মান উন্নয়ন হবে কিভাবে? নৈতিকতার মান উন্নয়ন হবে কিভাবে? আমাদের সামনে তার জ্বলন্ত বিভিন্ন নজির আছে। এদেশে বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে সরকারি ডিপার্টমেন্টে, তাদের রিপোর্ট আমরা দেখি। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেতু, যাওয়ার আগে সেতু ভেঙে পড়েছে। আমরা রিপোর্ট দেখি বিভিন্ন জায়গায় রড দিয়ে ঢালাই দেওয়ার কথা সেতুর, সেখানে ঢালাই দেওয়ার সেতু উদ্বোধন করবার 1 বছরের মাথায় সেতু ভেঙে সহ গাড়ি সহ পড়ে গেছে। সেখানে রড থেকে রডের বদলে বাঁশ বের হয়ে এসেছে। এই রডের বদলে বাঁশগুলো দিয়েছে কারা? এদেশের শিক্ষাঙ্গন থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত ইঞ্জিনিয়াররা। আমরা এদেশে ডাক্তারদের কথা জানি, যে সমস্ত ডাক্তাররা আইসিইউর মধ্যে মরা মানুষ আটকায় রেখে দিনের পর দিন আপনার আইসিইউর বিল আদায় করে, আছে না নাই? খবর নিয়ে দেখবেন কিভাবে আদায় করে। এরা ডাক্তার নয়, আমি জানি এমন কথা। একজন প্রসূতি মা স্বাভাবিক ডেলিভারি হতে পারে, চিন্তা করতেছে স্বাভাবিক ডেলিভারি হলে সর্বোচ্চ বিল আসবে 5,000 টাকা, অপারেশন সিজারিয়ান করলে বিল আসবে 15,000 টাকা। শুধুমাত্র 10,000 টাকার লোভে একজন প্রসূতি মায়ের উপর অপারেশনের ছুরি চালায় এমন ডাক্তার ভুরি ভুরি আছে। যেই ডাক্তার একটা প্রসূতি মায়ের পেটের উপর 10,000 টাকার জন্য ছুরি চালায়, আমি যদি ওকে ডাক্তার না বলে ডাকাত বলি, বেশি বলবো? বলবেন হুজুর ভালো ডাক্তার নাই? আমি বলবো হ্যাঁ আছে, ডক্টর এমআর খান, ডক্টর এসআর খান, ভালো ভালো ডাক্তারদের নাম আমরা জানি। যারা ডাক্তার না, যারা সোনার মানুষ হয়ে গিয়েছে। তারা কিভাবে সোনার মানুষ হয়েছে? যখন মাওলানা জুবায়ের আহমদ সাহেবের তত্ত্বাবধানে কাকরাইলে গিয়ে তারা সময় লাগিয়েছে, সোনার মানুষ হয়ে গেছে ডাক্তারগুলা। ইঞ্জিনিয়ার আছে, সোরা ইঞ্জিনিয়ার যেমন আছে রডের জায়গায় বাঁশ দেয়, আবার এমন ইঞ্জিনিয়ার আছে যারা নিজেদের পেটের পয়সা দিয়ে দেশ এবং মানুষের উন্নতির পিছনে ভূমিকা রাখে। সেই ইঞ্জিনিয়ার কারা? সেই ইঞ্জিনিয়ারের নাম হলো ইঞ্জিনিয়ার হামিদুর রহমান। কোথায় তৈরি হয় ইঞ্জিনিয়ার হামিদুর রহমান? শুধু বুয়েট আর আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং এ পড়ে ইঞ্জিনিয়ার হামিদুর রহমান তৈরি হয় না। সেই আহসানুল্লাহ মিশনের সেই বুয়েটের ডিগ্রি পাওয়ার পর যখন হযরত হাফিজ হুজুরের খানকায় যায়, তো হাফিজ হুজুরের খানকা থেকে উলামায়ে কেরামের সোহবত থেকে সোনার ইঞ্জিনিয়ার হামিদুর রহমান তৈরি হয়। এই কথাটাই বলতে চাই, এই কথাটাই বলতে চাই। শিক্ষা দেন, প্রশিক্ষণ দেন, দক্ষতার উন্নতি ঘটান, তবে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত দক্ষ সোর তৈরি করবার জন্য নয়। শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ দেশের সেবক তৈরি করতে হবে। সেই দেশের সেবক যদি তৈরি করতে হয়, কোরআন সুন্নাহর মূল ভিত্তি ঈমান এবং তাকওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর এই ঈমান এবং তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থার নামই হলো কওমি শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসায় ঈমান এবং তাকওয়ার ভিত্তিতেই এটা সূচনা হয়েছিল। কিন্তু আজ আমার রাষ্ট্রের নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে আজ আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আল্লাহর শরীয়তের আইনকে সেখানে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে। আলিয়ার ছাত্র ভাইয়েরা, শিক্ষক ভাইয়েরা, বিরোধ দিবেন না, বলছি শুধুমাত্র নিজেদের কলিজার ব্যথার কথা। যেই কোরআন পড়ানো হবে, যেই কোরআনের মধ্যে পর্দার বিধান ফরজ করা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, খবরদার পর্দার বিধান লঙ্ঘন করবে না, সেই মাদ্রাসায় কোরআনের আয়াত পড়ানোর জন্য
পুরুষদের মাদ্রাসায় মহিলা শিক্ষক নিয়োগ দিয়ে গোটা আলিয়া মাদ্রাসার পরিবেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ হেফাজত করুন। ঈমান এবং তাকওয়ার পরিবেশের দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ঈমান এবং তাকওয়ার গুণে গুণান্বিত সচিব যদি হয়, ঈমান এবং তাকওয়ার গুণে গুণান্বিত রাষ্ট্রীয় আমলা কর্মকর্তা যদি পাওয়া যায়, ঈমান এবং তাকওয়ার বৈশিষ্ট্য যদি এমপি মন্ত্রীদের মধ্যে পাওয়া যায়, রাষ্ট্রীয় শীর্ষস্থানীয় লোকদের মধ্যে যদি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতার পাশাপাশি ঈমান এবং তাকওয়ার বৈশিষ্ট্য থাকে, ইনশাআল্লাহ আমার দেশ আল্লাহ প্রদত্ত ঈমান এবং তাকওয়ার বদৌলতে সোনার দেশেই পরিণত হবে। আল্লাহ পাক হযরত উলামায়ে কেরামের সাথে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নতির পিছনে ভূমিকা রাখবার তৌফিক দান করেন।